আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের সম্মানিত পার্টিসিপেন্ট যারা জয়েন করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, এবং শুভেচ্ছা। আমরা আজকে আমাদের প্রোগ্রামে এখনই স্টার্ট করে দিব। আমরা লাইভে চলে গেছি অলরেডি। সো আজকে ডিএক্সএন এর সাবজেক্ট পাওয়ার অফ ডিরেক্ট সেলিং বিজনেস গ্লোবালি। আমরা একদম শেষ অবধি ইনশাল্লাহ এই প্রোগ্রামে থাকবো। কেউ ডিস্টার্ব করবেন না, স্ক্রিনে আঁকবেন না, প্লিজ দয়া করে কেউ আঁকবেন না। সবাই আমরা ভদ্র ঘরের সন্তান, প্রত্যেকেই আমরা যার যার পরিবারকে আমরা রিপ্রেজেন্ট করি, নিজের ভদ্রতা নিজের কালচারকে আমরা রিপ্রেজেন্ট করি। আপনার যদি ভালো না লাগে আপনি অবশ্যই প্রোগ্রাম থেকে চলে যেতে পারেন, বের হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই সেই জায়গায়। সো পাওয়ার অফ ডিরেক্ট সেলিং বিজনেস গ্লোবালি, আমরা আজকে যে সাবজেক্টটা আমরা নির্ধারণ করেছি, বিশ্বব্যাপী ডিরেক্ট সেলিং বিজনেস গ্লোবালি এত স্ট্রংলি গ্রো হচ্ছে কেন বিশ্বব্যাপী, আর ডিরেক্ট সেলিং বিজনেসটা কি, আসলে ডিরেক্ট সেলিংটা কি, আমরা এটা একটু জানতে চাই। ডিরেক্ট সেলিং হলো সরাসরি বিপণন পদ্ধতি, যেটাকে বলা হয় সরাসরি বিপণন পদ্ধতি। হ্যাঁ, কোনো মিডিয়া ছাড়া, কোনো ডিলার ছাড়া, কোনো চ্যানেল ছাড়া, কোনো সেলসম্যান বা পাইকারি ব্যবসায়ী, সুপারমার্কেট ছাড়া কোম্পানি টু কাস্টমারের হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়াকে ডাইরেক্ট সেলিং বা ডিরেক্ট সেলিং বলা হয়। তাহলে পৃথিবীতে ডাইরেক্ট সেলিং এর ইন্ডাস্ট্রির যেই একটা ইয়ে আছে, সেটা নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি। ডিরেক্ট সেলিং হলো বিশ্বব্যাপী একটা বৈধ এবং একটা অনুমোদিত সিস্টেম এবং ইন্ডাস্ট্রি। বিশ্বব্যাপী এটা প্রায় 192 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে। আহ এটা আমেরিকা এতে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আছে, দুবাইতে আছে, মালয়েশিয়াতে আছে, এন্ড ফিলিপিন, ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ, অনেকগুলো দেশে, ইউরোপে আছে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। আর ডিরেক্ট সেলিং বলতে আমরা সাধারণত বুঝতে চাই, সেটা হলো যে একটা কোম্পানি সে প্রোডাক্ট উৎপাদন করে, একটা কোম্পানি সে তার নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করে, সে টিভিতে অ্যাড না দিয়ে, কোনো হিরো হিরোইনকে দিয়ে অ্যাড তৈরি না করে, কোনো চ্যানেলে অ্যাড না দিয়ে, কোনো ডিলার নিয়োগ না করে, কোনো সেলসম্যান বা পাইকারি ব্যবসায়ীর কাছে প্রোডাক্ট না দিয়ে, সরাসরি নিজের ফ্যাক্টরির প্রোডাক্ট কাস্টমারকে ডিরেক্ট সেলিং সিস্টেমে মেম্বারশিপ দিয়ে, ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে কাস্টমারের হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়া বা উঠিয়ে দেওয়া, অর্থাৎ মধ্যস্বত্বভোগীদেরকে না দিয়ে সরাসরি কাস্টমার এবং কোম্পানির সাথে সম্পর্ক হওয়াকে সরাসরি বিপণন বলা হয়। ডিরেক্ট সেলিং সারা বিশ্বব্যাপী এত স্ট্রংলি গ্রো হচ্ছে কেন? ওয়াই? বিকজ ডিরেক্ট সেলিং সিস্টেমে সাধারণ কাস্টমার, আমার মতো আপনার মতো, যারা দোকান থেকে, সুপারমার্কেট থেকে প্রোডাক্ট ক্রয় করে থাকি আমরা, তারা সুপারমার্কেট বা দোকান থেকে প্রোডাক্ট না ক্রয় করে তারা ডিরেক্ট সেলিং কোম্পানিগুলো থেকে ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে ফ্রিতে, ডিস্ট্রিবিউটরশিপের জন্য কোনো টাকা পয়সা ভালো কোম্পানি যেগুলো আছে এগুলোতে লাগে না, অর্থাৎ মেম্বার হওয়ার জন্য ফ্রিতে মেম্বার হয়ে, ফ্রিতে জয়েন করে, আমরা যারা কাস্টমার আছি জয়েন করার পরে আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি বা ডিএক্সএন থেকে ইউজ করার মাধ্যমে আমরা একটা ইনকাম করতে পারি। কারণ কি? কারণ হলো সরাসরি আমরা কোম্পানি থেকে পাচ্ছি, একটা ডিসকাউন্ট পেতে পারি। যেমন আমরা দেখবেন, আপনি আপনি যখন কোনো কিছু কিনবেন, আপনি একটা বিল্ডিং করবেন বা আপনি
দেখা যাচ্ছে ঘরের জন্য কিছু কিনবেন বড় পরিসরে, তখন আপনি সবসময় চিন্তা করেন আমি যদি ডিলার থেকে সরাসরি নিতে পারি, আমি যদি সরাসরি কোম্পানির গোডাউন থেকে আনতে পারি, তাহলে ওই যে মাঝখানে যে ডিলার সেলসম্যান এদের টাকাটা আমি না পে করে আমি কোম্পানি থেকে কম দামে আনতে পারবো। এখন সেটা আপনি সিমেন্ট হতে পারে, বা সেটা হতে পারে আপনার রড হতে পারে, যে কোনো কিছু। আপনি যখন কোম্পানি, তাহলে আমরা প্রত্যেকে সারা পৃথিবী ব্যাপী আমরা প্রত্যেকে কাস্টমার, কোনো না কোনো কোম্পানির আমরা কি কাস্টমার, কনজিউমার, রাইট? তাহলে আমরা প্রতিনিয়ত যে প্রোডাক্ট গুলো ক্রয় করে থাকি বিভিন্ন রিটেল মার্কেট থেকে, বিভিন্ন দোকান থেকে, আমরা যে টাকা পে করি, আমরা 100 টাকা যেটা পে করি, এই 100 টাকার পণ্য কিন্তু আমরা ঘরে আনতে পারি না। কেন পারি না? কারণ মাঝখানে অনেকে 100 টাকার পণ্য এটার মধ্যে লাভ করছে। তার মানে আমরা হয়তো এটা 40 টাকার পণ্য ঘরে আনতে পারছি, আর বাকি 60 টাকা এটা মধ্যখানে দোকান হইতে শুরু করে রিটেলার, হোলসেলার, পাইকারি ব্যবসায়ী, ডিলার, টিভি চ্যানেল, অ্যাড, এইসব জায়গায় খরচ হওয়ার পরে আমরা কাস্টমারের হাতে প্রোডাক্ট গুলো পৌঁছে। তাইলে ট্রেডিশনাল সিস্টেমে কাস্টমাররা প্রোডাক্ট আমরা ইউজ করি, আমরা কখনো বেনিফিট পাই না। আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আমাদেরকে অফার করে কাস্টমারদেরকে, এজ এ কাস্টমারদেরকে বলে যে তোমরা প্রোডাক্ট ইউজ করে তোমরা এখান থেকে আর্ন করতে পারো, ইনকাম করতে পারো। এটাকে বলে ডিরেক্ট সেলিং এর বিউটি এবং পাওয়ার। এই জন্য গ্লোবালি এটা, বিশ্বব্যাপী এটা খুব দ্রুত গ্রো আপ হচ্ছে। প্রায় সারা ওয়ার্ল্ডে প্রায় 19 মিলিয়ন, 19 মিলিয়ন, প্রায় প্রায় 115 মিলিয়ন, সরি, প্রায় 115 মিলিয়ন ক্রেতা বা কাস্টমার ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত হয়ে তারা কিন্তু ইনকাম করে যাচ্ছে। এবং বিশ্বব্যাপী প্রায় 192 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি এভরি ইয়ার সেলস রেভিনিউ করে এই ডিরেক্ট সেলিং কোম্পানি। তার মধ্যে ডিএক্সএন হলো 15তম কোম্পানি গ্লোবাল টপ 100 ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে। তাহলে হ্যাঁ, ডাইরেক্ট সেলিংটা বিশ্বব্যাপী মানুষের কাছে এত ফেমাস হচ্ছে কেন? এটা একটা প্রশ্ন, বিগ প্রশ্ন। যে আমরা তো আমাদের পণ্য আমরা দোকান থেকে কিনতে পারি, তাহলে আমরা এই কোম্পানিতে মেম্বার হয়ে কেন কিনবো? দোকান থেকে আমরা যা কিনি সেটাতে আমরা কাস্টমাররা লাভবান হতে পারি না। আমরা প্রতি 100 টাকায় 40 টাকার প্রোডাক্ট পাচ্ছি, ঘরে আনতেছি, বাকি 60 টাকা আমরা বিভিন্ন ভাবে মধ্যস্বত্বভোগীদেরকে দিয়ে দিচ্ছি, যেটা আমরা জানি না। যেমন দোকানদার, এটা এই আমি যে 100 টাকার প্রোডাক্টটা কিনছি এটা থেকে দোকানদার একটা লাভ করছে, হোলসেলার পাইকারি ব্যবসায়ী একটা লাভ করছে, তারপরে আপনার ডিলার একটা লাভ করছে, টিভিতে অ্যাড দেওয়ার পিছে খরচ হয়েছে, ওইখানে কিছু টাকা, এই টাকাগুলো আমরা কাস্টমার থেকেই কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে। বাট ডাইরেক্ট সেলিং কোম্পানির কনসেপ্ট হলো আমরা টিভিতে অ্যাড দেব না, আমরা কোনো ডিলার নিয়োগ করব না, আমরা কোনো দোকানে প্রোডাক্ট পাঠাবো না, আমরা কোনো হোলসেলার রাখবো না, সরাসরি আমরা ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করে কাস্টমারের হাতে সরাসরি পৌঁছিয়ে দিব। অর্থাৎ আপনি আজকে আপনার বাসায় বসে আপনি চিন্তা করে করেন যে আরে আল্লাহ, আমি বাসার জন্য আমি নতুন বাসা করতেছি, আমি 10 লাখ টাকার কিছু কিনবো বা 20 লাখ টাকার কিছু কিনবো, আমি এই প্রোডাক্ট গুলো যদি আমি কোনো দোকান থেকে না কিনে আমি সরাসরি যদি আমি ডিলার থেকে নিতে পারি, সরাসরি আমি যদি ইয়ে থেকে নিতে পারি, ঠিক ওরকম চিন্তা করে। অর্থাৎ ডিরেক্ট সেলিং কোম্পানি কাস্টমারকে চিন্তা শক্তি বাড়ায় দিচ্ছে একজন ডিলারের মতো। একজন ডিলারের বেনিফিটটা কাস্টমার নিতে পারে বিনা পুঁজিতে, একজন হোলসেলারের ইনকামটা কাস্টমার নিতে পারে, একজন দোকানদারের ইনকামটা কাস্টমার নিতে পারে। টিভিতে অ্যাড দিতে যে টাকা খরচ করে অন্য কোম্পানি, সেই টাকাটা ডিরেক্ট সেলিং সিস্টেমে আমি আর আপনি, আমরা কাস্টমাররা নিতে পারি, আমাদের অবসর সময়কে কাজে লাগিয়ে, আমাদের চাকরি বাকরি, আমাদের অন্যান্য সময়গুলোকে কাজে লাগিয়ে। এই জন্য বিশ্বব্যাপী ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি খুব দ্রুত পাওয়ারফুলি গ্রো আপ হচ্ছে, এবং দলে দলে তরুণ তরুণীরা আজকে ডিজিটাল সিস্টেমে এবং অনলাইন ফেসবুককে কাজে লাগিয়ে আজকে বিশ্বব্যাপী ডাইরেক্ট সেলিং সিস্টেমের সাথে সম্পৃক্ত হচ্ছে। সো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আমাদেরকে কি কি দিচ্ছে আমরা একটু দেখতে চাই। মাই নেম ইজ শাহজাহান, আপনারা জানেন। ডিএক্সএন গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল ট্রেনার এবং লাইফ কোচ, ওয়েলনেস অ্যান্ড বিজনেস কোচ হিসাবে আমি দীর্ঘ 14 বছর যাবত গ্লোবালি ট্রেনিং করিয়ে যাচ্ছি, হিন্দি আরবি বিভিন্ন ভাষায়। তো আমার এই যাত্রা ডিরেক্ট সেলিং এর সাথে আমার সম্পৃক্ত হলো 2006 সালে সৌদি আরব মাক্কা থেকে। ডিএক্সএন এ আমি এজ এ কাস্টমার হিসাবে
প্রোডাক্ট ব্যবহার করতে এসে আমি এখান থেকে অপরচুনিটি গ্রহণ করি, আমি এখান থেকে বিজনেস কনসেপ্টটা মাথা এবং মনে লালন করে আমি কিন্তু এখন প্রায় 100টার উপরে দেশ থেকে আমি আর্ন করার সুযোগ পাচ্ছি অ্যাজ এ কাস্টমার হিসাবে। আমি কিন্তু ডিএক্সএন বিজনেস শুরু করেছি কোনো পুঁজি ছাড়া। ঠিক আপনারা যারা আজকে জয়েন করেছেন অ্যাজ এ কাস্টমার হিসাবে আপনারা এই বেনিফিট গুলো নিতে পারবেন কিভাবে আমরা একটু আগে বলেছি। সো দি পাওয়ার অফ নেক্সট ইন্ডাস্ট্রি কি? গ্লোবালি পাওয়ার অফ নেক্সট ইন্ডাস্ট্রি হলো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। বিকজ এই করোনার প্যান্ডামিক মুহূর্তে টাইমে সারা পৃথিবীতে যখন লকডাউন হলো, সারা পৃথিবীর বড় বড় ইন্ডাস্ট্রি গুলো আস্তে আস্তে তারা ইকোনমি বলেন, তার অর্থনৈতিক ইয়ে বলেন, তাদের ইনকাম কিন্তু কমে যেতে শুরু করে এবং অনেক লোককে তারা চাকরি হারা করে। অনেক ইন্ডাস্ট্রি, এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি বলেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলেন, সেই জায়গায় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি প্রুভ করতে সক্ষম হয়েছে এই করোনার মধ্যেও মানুষ বাসায় থেকে অনলাইন ফেসবুককে কাজে লাগিয়ে অবসর সময়ে তারা প্রোডাক্ট ব্যবহার করে কাস্টমারের সাথে, অন্য মানুষের সাথে, পাবলিকের সাথে শেয়ার করার মাধ্যমে তারা বিজনেস গ্রো আপ করতে পেরেছে। এই জন্য এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বিশ্বব্যাপী একটা পাওয়ারফুল নেক্সট ইন্ডাস্ট্রি হিসেবে আজকে গ্লোবালি পরিচিতি পেয়েছে। এবং আপনারা জানেন যেসব কোম্পানিগুলো এই করোনার মধ্যে, যেসব কোম্পানিগুলো অনলাইন ভিত্তিক ডিজিটাল সিস্টেমে বিজনেস বিল করতে সক্ষম হয়েছে বা বিজনেস সিস্টেমকে তৈরি করতে সক্ষম হয়েছে, তারা কিন্তু এই করোনার মধ্যে করোনা তাদেরকে এফেক্টেড করতে পারেনি। কেন পারেনি? যেমন আপনি যদি মনে করেন যে আলিবাবা, বাংলাদেশের দারাজ বলেন, বা যেমন ই কমার্স যে কোম্পানিগুলো আছে, যেমন মনে করেন আপনার এই অর্থাৎ পণ্য কেনা বেচা যেটা ডিজিটাল সিস্টেমে করেছে, সেবা দিয়েছে, প্রোডাক্ট ক্রয় বিক্রয় করেছে, সেই ধরনের কোম্পানিগুলো কিন্তু আজকে এই করোনার মধ্যেও বিজনেস করেছে। যেমন মোবাইল কোম্পানি, সিম কোম্পানি, মানুষ বাসায় থাকলেও কিন্তু বিজনেস হয়েছে। যেমন আপনি দেখেন ইন্টারনেট কোম্পানি, ইন্টারনেট আমরা সবাই বাসা থাকলেও আমরা এটা ইউজ করেছি, রাইট? সো দি পাওয়ার অফ নেক্সট ইন্ডাস্ট্রি হলো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ইউ নো হোয়াই? বিকজ ডাইরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি যারা কাস্টমারকে রেসপেক্ট করে, কাস্টমারকে সুযোগ করে বিজনেসম্যান হিসাবে তৈরি হতে। অ্যাজ এ কাস্টমার ইউজার, প্রোডাক্ট ব্যবহারকারীকে অপরচুনিটি দেয় উদ্যোক্তা তৈরি করার জন্য, উইদাউট কোন রকমের পুঁজি ছাড়া। সেই জন্য এটা বিশ্বব্যাপী খুব চমৎকার ভাবে গ্রো আপ হচ্ছে। এখন আমরা একটু দেখতে চাই যে পাওয়ার অফ টাইম। ডাইরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি মানুষকে তার অবসর সময়কে কাজে লাগিয়ে মিলেনিয়ার হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে। এখানে কোনো টাইম লিমিট করে দেয় না। এই বিজনেস করার জন্য কোনো মানুষকে প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে হয় না। চাকরির পাশাপাশি, স্টাডির পাশাপাশি ফ্রি টাইম এনজয় করে ইউজ এবং শেয়ারের মাধ্যমে বিশ্বব্যাপী এই মার্কেট বিল করা যায় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। অর্থাৎ ডাইরেক্ট সেলিং এমন একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে আপনি একদিকে টাইম ফ্রিডমে থাকবেন, অন্যদিকে আপনি এক সময়ে আপনি মার্কেট তৈরি করে আপনি আপনি ইয়াং অবস্থায় টাইম ফ্রিডমে চলে যেতে পারবেন। অর্থাৎ আপনার কোনো বস থাকবে না, আপনাকে কেউ কন্ট্রোল করবে না, আপনার টাইমকে কেউ কন্ট্রোল করবে না। এই জন্য পৃথিবীব্যাপী, বিশেষ করে আমেরিকা, ইউরোপের তরুণ তরুণীরা তারা ডিরেক্ট সেলিং সিস্টেমটাকে তারা বেশি চুজ করে, কারণ এখানে ঝুঁকি নাই, একদিকে পুঁজি নাই, অন্যদিকে মেধার প্রতিযোগিতা হয়। সারা বিশ্বব্যাপী অনলাইন ডিজিটাল সিস্টেমে বিজনেস করে কাজ করা যায়, শুয়ে বসে বাসায় বসে কাজ করা যায়, টাইম ফ্রিডম থাকা যায়, টাইম মেনটেন করতে হয় না, যে কোনো টাইমে করা যায়। মোবাইলে আমরা গাড়িতে বসছি, গাড়িতে আমরা একজনের সাথে কমিউনিকেশন করে আমরা এই বিজনেসের সাথে সম্পৃক্ত হতে পারি। এই জন্য এই ইন্ডাস্ট্রি বিশ্বব্যাপী আজকে খুব দ্রুত গ্রো আপ হচ্ছে। সো জন্য বলা হচ্ছে যে পাওয়ার অফ টাইম। অর্থাৎ আপনি যদি 8 ঘন্টা ডিউটি করেন, একজন মানুষ 8 ঘন্টার উপরে ডিউটি করতে পারে না, বা 10 ঘন্টা ডিউটি করে, বা 12 ঘন্টা ডিউটি করে, বা 14 ঘন্টা সর্বোচ্চ ডিউটি করতে পারে, তাহলে সে 14 ঘন্টা সমান 14 ঘন্টার ইনকাম পায়। কিন্তু ডিরেক্ট সেলিং সিস্টেমে একজন সাধারণ মানুষকে সুযোগ করে দিচ্ছে এই কোম্পানিগুলো অসংখ্য লোকের টাইম নিজের করে নেওয়ার। যেমন আমি যদি প্রতিদিন 1 ঘন্টা করে রিয়েকশন করি, প্রতিদিন আমি 1 ঘন্টা করে রিয়েকশন করলে 1 ঘন্টা আমি ট্রেনিং এ শিখাচ্ছি মানুষজনকে। আমার আন্ডারে এখন 53,000 মেম্বার আছে আরব আরব দেশে, বিশেষ করে আমি যেহেতু সৌদি আরবে শুরু করছি।
আমি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে আমার টিমে 53,000 মেম্বারে যদি 1 ঘন্টা করে কাজ করে 53,000 ঘন্টা হয়ে যাচ্ছে, 53,000 ঘন্টা হয়ে যাচ্ছে। এই জন্য পাওয়ার অফ টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ টাইম আমাদের থেকে চলে যাচ্ছে। আমরা আমরা ইচ্ছে করলেই টাইমকে ফেরত পাবো না। প্রত্যেকটা মানুষের জীবনে টাইম খুবই ইম্পর্টেন্ট। টাইম কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আমরা আমাদের অফিস থেকে ছুটি নিয়ে নিচ্ছি, আমরা আমাদের কি বলে আহ, আমরা স্কুলে কলেজে ফাঁকি দিয়ে দেওয়ার চেষ্টা করি, বাট আমরা ফাঁকি দিচ্ছি টাইমের কাছে। টাইম আমাদের কাছে ফাঁকি দেয় না। টাইমের কোনো ছুটি নাই, টাইম প্রতিনিয়ত চলে যাচ্ছে আপনার আমার লাইফ থেকে, জীবন থেকে। সো 20, 30, 40 বছর আপনি কাজ করবেন, ফিজিক্যাল ওয়ার্ক করবেন, এগুলো ভুলে যান। এখন ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাকে টাইম ম্যানেজমেন্টের উপর খুব গুরুত্ব দিতে হবে। আপনার প্রত্যেকটা মিনিটকে আপনি প্রপারলি কাজে লাগাতে পারলেই আপনি আগামী দিনের আগামী ওয়ার্ল্ডে আপনি টিকে থাকতে পারবেন। আপনার ক্যারিয়ারকে যদি ডিজিটাল সিস্টেমে টাইমকে রেসপেক্ট করে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারবেন। কারণ এখন চমৎকার ওয়ে আছে বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার। আপনি বাংলাদেশে বসে ডিরেক্ট সেলিং সিস্টেমে আপনি পণ্য ক্রয় বিক্রয় করার মাধ্যমে, উইদাউট ক্যাপিটাল, কোনো পুঁজি ছাড়া শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু কি একটা আর্ন করতে পারেন সারা পৃথিবী থেকে। এটা চমৎকার একটা ইন্ডাস্ট্রি। এই জন্য সারা ওয়ার্ল্ডের ইয়াং জেনারেশন হতে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত, যারা রিটায়ার্ড ম্যানেজ জব জব ছেড়ে রিটায়ার্ড ম্যানেজার, চাকরির পাশাপাশি হাউস ওয়াইফ, তারা কিন্তু ডিরেক্ট সেলিং কে চুজ করতেছে। কারণ এখানে টাইমের কোনো ধরাবাধা নাই। টাইমটা আমার, আমি যে কোনো মুহূর্তে এটাকে আমি আমার মতো করে ইউজ করতে পারবো, এখানে কোনো বস থাকবে না। পাওয়ার অফ নলেজ, ডিরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি সাধারণ মানুষের নলেজকে রেসপেক্ট করতে শিখে, রেসপেক্ট করে, অর্থাৎ নলেজের প্রতিযোগিতা করার সুযোগ করে দেয়। প্ল্যাটফর্ম, অনলি ওয়ান প্ল্যাটফর্ম, ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আপনাকে আমাকে আমাদের মেধার প্রতিযোগিতা করার সুযোগ করে দিচ্ছে। যেমন আমি একটা কোম্পানিতে ভালো, একটা কোম্পানিতে আমি জব করি, আমি জব করি, আমার যে মেধা আছে সে মেধার প্রতিযোগিতা কিন্তু আমার সে কোম্পানি আমাকে দিচ্ছে না। দেখা যায় আমার কোম্পানির এমডি থেকেও আমার অভিজ্ঞতা বেশি, কিন্তু তার টাকা আছে, সে কোম্পানি করছে। আমি বিভিন্ন দেশ থেকে বড় স্টাডি করে সার্টিফিকেট নিয়ে আসছি, আমাকে তার কোম্পানিকে এমপ্লয়ি হিসাবে একটা লিমিট ইনকাম, সেটা 50,000 হতে পারে, 60,000 টাকার জন্য আমার পুরো ব্রেনকে ইউজ করে নিচ্ছে 20, 30, 40 বছরের জন্য। মেধার প্রতিযোগিতা আমরা কোথায় পাচ্ছি? যেমন স্কুল কলেজে আমরা যখন স্টাডি করেছি, তখন আমরা দেখেছি মেধার কিভাবে প্রতিযোগিতা হয়। একজন মানুষ একজন মানুষ সে তার কলেজে 100 জন স্টুডেন্টের মধ্যে কার চেহারা সুন্দর, কার বাবা অনেক পয়সা বলা, এটার উপর কিন্তু মেধার নির্ণয় হয় না। মেধার নির্ণয় আমরা দেখেছি স্কুল কলেজে কিভাবে হয়, যে ভালো করবে তার ভালো রেজাল্ট আসবে। একটা খেলায়, ফুটবল খেলা বলি, ক্রিকেট খেলায় বলি, আমরা কি দেখেছি, সেখানে নলেজের প্রতিযোগিতা হয়। আমরা যখনই কর্মজীবনে ঢুকে যাই, তখনই আমাদের নলেজ যে একটা আল্লাহ পাক দিয়েছে সেটার প্রতিযোগিতা করা ভুলে যাই। আমরা একটা শেয়ার পাইছি, আর সেটার মধ্যে আমরা আমাদের পুরা নলেজকে অন্যের জন্য ইউজ করে থাকি। আমাদের নলেজ আমাদের ক্যারিয়ারের জন্য কাজে, ক্যারিয়ার বিল্ড করার জন্য, আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার জন্য কাজে লাগে না। এই জন্য ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একজন সাধারণ মানুষের নলেজকে সে বিলিয়ন ডলার হিসাবে চিন্তা করতে পারে, এবং সেই নলেজকে ক্যাপিটাল হিসাবে নিয়ে সে আন্তর্জাতিক মার্কেট বিল্ড করতে পারে। সেই সুযোগ ডিএক্সএন দিচ্ছে। বিকজ ডিএক্সএন প্রায় 190টা দেশে কোম্পানির প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, এবং অনলাইনে আপনি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, আফ্রিকা, যেই কোনো দেশে, আরব কান্ট্রিগুলোতে আপনি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে, আপনার নলেজকে কাজে লাগিয়ে, আপনি একটা মানুষের সাথে কমিউনিকেশন করে অপরচুনিটি শেয়ার করার মাধ্যমে আপনি আন্তর্জাতিক বিজনেসম্যান হিসাবে তিলে তিলে, এখানে অনেকগুলো ধাপ আছে, পজিশন আছে, এই প্রতিযোগিতা করে আপনি মেম্বার থেকে, ডিস্ট্রিবিউটর থেকে আপনি ক্রাউন অ্যাম্বাসাডার পর্যন্ত চলে যেতে পারবেন। এই জন্য এই ইন্ডাস্ট্রি, অর্থাৎ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা অপরচুনিটি দিচ্ছে একজন সাধারণ মানুষকে, যে নলেজের প্রতিযোগিতা করে তুমি তোমার ক্যারিয়ার তৈরি করো। প্রতিযোগিতা যে জায়গায় নাই, সেই জায়গায় আপনি আগে মনে করতে হবে যে আপনার ক্যারিয়ার এটা ছোট ক্যারিয়ার, আপনার ক্যারিয়ার এটা বড় হওয়ার নয়। পৃথিবীতে যেই ক্যারিয়ারে প্রতিযোগিতা হয় না, প্রতিযোগিতা নাই, আনলিমিটেড প্রতিযোগিতা, সেই ক্যারিয়ার দিয়ে আপনি আপনার লাইফে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না কখনো।
ক্যারিয়ার, এমন প্ল্যাটফর্ম আমাদেরকে খুঁজে নিতে হবে, চয়েস করতে হবে যেই ক্যারিয়ারের প্রতিযোগিতা হয় ইন্টারন্যাশনাল। পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ট্রেনিং এর মাধ্যমে, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে পজিটিভ থিঙ্কিং করার যে একটা সুযোগ দিচ্ছে। একজন মানুষ তার পজিটিভ চিন্তা চেতনা দিয়ে, তার পজিটিভ মেন্টালিটি দিয়ে সে কিভাবে আন্তর্জাতিক একটা বিজনেসম্যান হিসেবে তৈরি করতে পারে, একজন ট্রেনার হতে পারে, একজন উদ্যোক্তা হতে পারে, সেটা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কিন্তু সুযোগ করে দিচ্ছে সবাইকে, একজন কাস্টমারকে। এই জন্য সারা বিশ্বব্যাপী ইয়াং জেনারেশন থেকে শুরু করে, হাউস ওয়াইফ থেকে শুরু করে সবাই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে খুব ইজিলি আসতে পারছে, বিকজ এখানে অলওয়েজ পজিটিভ থিঙ্কিং শিখাচ্ছে এবং মানুষের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে, একজন কাস্টমার কিভাবে তৈরি হতে পারে। এই জন্য আজকে আপনাকে বলছি ডিয়ার ফ্রেন্ডস, আপনি অলওয়েজ পজিটিভ থিঙ্কিং, একজন নেগেটিভ থিঙ্কার কখনো পৃথিবীর কোন সেক্টরে কখনো সফল হতে পারবে না। পৃথিবীতে 98-95% বেশি মানুষ নেগেটিভ থিঙ্ক করে অলওয়েজ, ও এটা আমার দ্বারা সম্ভব না, ও এটা কি আমি করতে পারবো। পজিটিভ থিঙ্কিং খুব কম মানুষে করে। এই নেগেটিভ থিঙ্ক করার কারণে এই সমাজে অস্থিরতা, দেশে অস্থিরতা, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, সব জায়গায়। সো পজিটিভ থিঙ্কিং অলওয়েজ করতে হবে, পজিটিভ থিঙ্কিং এই ইন্ডাস্ট্রি, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একজন সাধারণ মানুষকে শিখাচ্ছে। সো পাওয়ার অফ বিলিফ সিস্টেম, ইয়েস, আপনার যে বিলিফ সিস্টেম আছে, আপনি যে আপনাকে বিশ্বাস যদি না করেন যে আমি করতে পারবো কি পারবো না, আমি স্ট্রং একজন মানুষ, আমি সুপার হিরো, আমার ভিতরে স্টাইল আছে, অ্যাটিটিউড আছে, আমার ভিতরে হ্যাবিট আছে, আমি আমি একজন সেরা মানুষ হতে পারি, আমি একজন স্ট্রং মানুষ হতে পারি, আমি মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করতে পারি। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সেটা আজকে শিখাচ্ছে। এই ইন্ডাস্ট্রির মাধ্যমে আপনার বিলিফ সিস্টেমকে আপনি চিনতে পারতেছেন। আপনি আজকে 10 বছর একটা সিস্টেমে কাজ করে আপনার লাইফ চেঞ্জ করতে পারতেছেন না, বাট ডিরেক্ট সেলিং সিস্টেমে আপনি এই বিজনেসে বা ডিএক্সএন সিস্টেমে আপনি কিন্তু আপনার আপনার সেলফ বিলিফের যে কনফিডেন্স লেভেলটা অনেক উপরের দিকে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। যেমন আমি আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ থেকে আমি সৌদি আরব মক্কায় যাই 2003 সালে। ওখানে গিয়ে আমি 1 মাস চাকরি করি, তারপরে 3-4 মাস কষ্ট করে 1 বছর ফিল্ড ওয়ার্ক করে, ফিল্ডে কাজ করে, রাস্তায় কাজ করে, কিছু ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করি মক্কাতে, একটা দোকানের মালিক হই। তারপরে আমাকে কয়জন লোকে চিনতো, 2-5 জন লোকে। কিন্তু ধীরে ধীরে আমি যখন 2006 মক্কাতে ডিএক্সএন এ জয়েন করি, আস্তে আস্তে নিজেকে তৈরি করার মাধ্যমে, নিজেকে চিনার মাধ্যমে এখন আমার বিলিফ সিস্টেম অনেক হাই। আপনারও হাই হয়ে যাবে, কারণ আপনি যখন চিন্তা করবেন যে আপনার বিজনেস আমেরিকা থেকে হচ্ছে, দুবাই থেকে হচ্ছে, আপনার বিজনেস মালয়েশিয়া থেকে হচ্ছে, আপনি কোনো দেশে যাননি, আপনার কোনো ভিসা লাগেনি, আপনি জাস্ট ডিজিটাল সিস্টেম, ফেসবুক, অনলাইনকে কাজে লাগিয়ে আপনি পণ্য ক্রয় বিক্রয় করার সুযোগ পাচ্ছেন বিশ্বব্যাপী। এইটার কারণে আপনি কিন্তু আপনার এই জন্য ডিয়ার ফ্রেন্ডস, আপনি আপনার বিলিফ সিস্টেমকে আগে খুঁজে বের করেন। আপনার আপনার সেলফ বিলিফ আপনাকে করতে হবে। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে যে অপরচুনিটি দিচ্ছে, সে অপরচুনিটি পৃথিবীর অন্য কোনো ইন্ডাস্ট্রি দিতে পারবে না। পাওয়ার অফ লিডারশিপ, ডিরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি অসংখ্য গ্লোবাল লিডার তৈরি করে দিচ্ছে, বিশ্বব্যাপী অসংখ্য এন্টারপ্রেনারশিপ তৈরি করে দিচ্ছে, উদ্যোক্তা তৈরি করে দিচ্ছে, একজন সৎ মানুষ তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিকে কাজে লাগিয়ে অনেক লোক অসৎ পথেও ইনকাম করার সুযোগ খুঁজে বেড়াচ্ছে। অনেকে অনেকে কি করে, ডাইরেক্ট সেলিং কে পুঁজি করে, তারা ফ্যাক্টরি না করে, নিজে প্রোডাক্ট উৎপাদনে না গিয়ে একটা সফটওয়্যার দিয়ে তারা মানুষকে ঠকাচ্ছে। কিন্তু রিয়েল ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্লোবালি অসংখ্য লিডারশিপ তৈরি করে দিয়েছে, একজন সব মানুষ তৈরি করে দিচ্ছে, ক্যারেক্টার বিল্ড করে দিচ্ছে, বিকজ এখানে প্রতিনিয়ত লিডারশিপের উপরে ট্রেনিং হচ্ছে। এই জন্য সারা বিশ্বব্যাপী আপনার অনেক ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একদিকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজ দিচ্ছে, অন্যদিকে প্ল্যাটফর্ম দিচ্ছে আর্ন করার, দুইটা দিচ্ছে, শুধু নলেজ দিচ্ছে না, প্ল্যাটফর্মও দিচ্ছে যে তুমি তোমার যোগ্যতাকে কাজে লাগিয়ে, তুমি তোমার মেধাকে কাজে লাগিয়ে তুমি এখান থেকে ক্যারিয়ার বিল্ড করতে পারো। সো লিডারশিপ ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট। একজন মানুষ লিডার দুই প্রকার হয়, একটা হলো নেগেটিভ লিডার আর একটা হলো পজিটিভ লিডার। সোরেরও লিডার থাকে, ডাকাতেরও লিডার থাকে। এখন আপনি
এখন আপনি কোন ধরনের লিডার হবেন, কোন ক্যাটাগরির লিডার হবেন, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করা মানে হলো আপনি নিজেকে একজন লিডার হিসাবে আবিষ্কার করতে পারেন যে আমি এই ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ সাধারণ কাস্টমার হিসাবে এসে আমি অসংখ্য মানুষকে হেল্প করতে পারি, আমি সমাজ সেবা করতে পারি, আমি মানুষ সৎ মানুষ হিসাবে, যোগ্য মানুষ হিসাবে। কারণ একজন লিডার পারে একটা জাতিকে চেঞ্জ করে দিতে, একজন সৎ লিডার। আবার একজন অদূরদর্শী লিডার একটা জাতিকে ধ্বংস করতে পারে, একটা ইনস্টিটিউটকে ধ্বংস করতে পারে। একজন একজন সৎ লিডার, একজন সৎ লিডার, ভিশনারি লিডার পুরো জাতির ভাগ্য চেঞ্জ করতে পারে। যেমন আমাদের স্বাধীনতার সময় আমাদের লিডারশিপের কারণে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে। তাহলে সৎভাবে আপনার লিডারশিপ বিল করতে হবে। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্লোবালি অসংখ্য লোককে, যারা কথা বলতে পারতো না, নেতৃত্ব দিতে পারতো না, তাদেরকে আজকে লিডার হিসাবে আবিষ্কার করে দিয়েছে। সো আপনি অলওয়েজ বলতে পারেন যে আই এম এ নেক্সট লিডার, আই এম এ নেক্সট লিডার, বিকজ আমি নেক্সট লিডার হব, আমি নেক্সট লিডার হব। আপনি লিডারশিপ বিল করেন, আপনার ভিতরে সেই প্রত্যেকটা প্রতিভা এবং যোগ্যতা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আপনি তৈরি করতে পারেন লিডারশিপ, বিল করতে পারেন লিডারশিপ। এন্ড ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কেন মানুষ আজকে খুব দ্রুত এই ইন্ডাস্ট্রিতে আসার ট্রাই করে? কারণ পপুলারিটি গ্রোথ করা যায়, নিজের পপুলারিটি অর্জন করা যায় ইন্ডাস্ট্রির মাধ্যমে। যেমন সমাজে অনেক লোক আছে, টিভি চ্যানেলে গিয়ে কাজ করা আমরা কিন্তু সবার পক্ষে সম্ভব না, একজন সাধারণ মানুষ পারে না। ক্রিকেট খেলে পপুলার হওয়া সবার পক্ষে সম্ভব না, ফুটবল খেলে পপুলার হওয়া, রাজনীতি করে পপুলার হওয়া সবার পক্ষে সম্ভব না। কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একজন সাধারণ কাস্টমার, সে তার মেধাকে কাজে লাগিয়ে এখানে ধীরে ধীরে একদিকে লিডারশিপ বিল করতেছে, ট্রেনার হয়ে যাচ্ছে, পপুলারিটি অর্জন করতেছে, বিশ্বব্যাপী তাকে চিনতেছে। যেমন আমাকে দিয়ে এখন হিন্দিতে ট্রেনিং করাচ্ছে, মালয়েশিয়া থেকে আমাদের কোম্পানি রিকোয়েস্ট করে যে তুমি একটা হিন্দিতে ট্রেনিং করাও, দুবাই থেকে বলে আরবিতে ট্রেনিং করাইতে, হিন্দিতে। তার মানে কি, আপনাকে একসময় অনেক লোকে চিনবে, জানবে, যদি আপনি একজন ভালো মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে পারেন। এখন পপুলারিটি দুই ধরনের হওয়া যায়, পপুলার সমাজে, দেশে, রাষ্ট্রে এবং সারা পৃথিবীতে দুই প্রকার হওয়া যায়। এক প্রকার পপুলার হলো গুড পপুলারিটি। এই গুড পপুলারিটি তৈরি করা অনেক কঠিন, এটা তৈরি করতে হয় তিলে তিলে, বিল করতে হয়। যেমন পদ্মা সেতু তৈরি হচ্ছে তিলে তিলে, আস্তে আস্তে, এক একটা ফিলার তৈরি হতে অনেক সময় নিচ্ছে। ঠিক একটা বিল্ডিং যেমন তৈরি হতে অনেক সময় নেয়, গুড পপুলারিটি বিল্ড করতে অনেক সময় লাগে, অনেক কাজ করতে হয়, অনেক ভালো কাজ করতে হয়। আর ব্যাড পপুলারিটি, খারাপ ভাবে সমাজে পরিচিতি পাওয়া খুবই সহজ। আপনি যদি আজকে খারাপ কাজ করে দেন, এক সেকেন্ডে আপনি পপুলার হয়ে যাবেন, সমস্ত টিভি চ্যানেলে আপনাকে দেখাবে, নেগেটিভ ভাবে আপনাকে দেখাবে, সবাই চিনবে আপনি নেগেটিভ মানুষ। এটা এক এক সেকেন্ডে আপনি করতে পারবেন। বাট ভালো পপুলারিটি অর্জন করতে হলে আপনাকে তিলে তিলে নিজেকে তৈরি করতে হবে, আস্তে আস্তে। আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এই সহজ প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে এসে আপনাকে এই ধরনের সিস্টেম গুলো শিখাচ্ছে, এবং ধীরে ধীরে তিলে তিলে আপনি কি পপুলার হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে কাজ করার মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে, অন্যকে হেল্প করার মাধ্যমে, ইনকামের রাস্তা তৈরি করে দেওয়ার মাধ্যমে। এভাবে কিন্তু আপনি আস্তে আস্তে আপনি ভালো ট্রেন আপ করার মাধ্যমে আপনি কিন্তু পপুলার হয়ে যাচ্ছেন গ্লোবালি। সো পাওয়ার অফ গুড ক্যারেক্টার, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আজকে অনেক অসংখ্য লোক যারা ব্যাড ক্যারেক্টার ছিল, তারা কিন্তু চেঞ্জ হয়ে আজকে কিন্তু ভালো ক্যারেক্টার বিল করতেছে। ক্যারেক্টার হলো, আমরা জানি, একটা মানুষের জন্য বিলিয়ন ডলারের সম্পদ। ক্যারেক্টার বিলিয়ন ডলারের সম্পদ। আমি বলবো এটা টাকা দিয়ে কিনা যায় না। আমাদের নলেজ বিলিয়ন ডলারের সম্পদ, আমাদের স্বাস্থ্য বিলিয়ন ডলারের সম্পদ, আল্লাহ পাক আমাদেরকে যে টাইম দিছে বিলিয়ন ডলারের সম্পদ। আরে ভাই, আমি নিজেকে গরিব বলি, মিডল ক্লাস বলি, আমার বাবা অর্থশালী না, বিত্তশালী না, সমাজে আমরা নিম্নমানের বলি, এগুলো বলবেন কেন? আপনাকে আমাকে আল্লাহ পাক যে যেই চরিত্র, এই চরিত্রটাকে যদি আমরা তৈরি করতে পারি, এটা আমাদের জন্য বিলিয়ন ডলারের সম্পদ হতে পারে। আমার নলেজ, মেধাটা আমার জন্য বিলিয়ন ডলারের সম্পদ হতে পারে। আমার স্বাস্থ্য আল্লাহ পাক যেটা দিয়েছে সেটা বিলিয়ন ডলারের সম্পদ হতে পারে। আমার যেই টাইম 24 ঘন্টা, সেটা আমেরিকার প্রেসিডেন্টের জন্য দিয়েছে, বিল গেটসের জন্য দিয়েছে, পৃথিবীর ধনী ব্যক্তির জন্য দিয়েছে, আমার জন্য সেম দিয়েছে। আল্লাহ তো এই জায়গায় কৃপণতা করেনি। আল্লাহ তো এভাবে কোরআনের মধ্যে যে যে ধর্ম করেন, আমরা প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি, সম্মান করি।
তো আমি যেহেতু আমি একটা ধর্ম বিশ্বাসী, আমি মুসলিম, আমি বলি যে আমার আল্লাহ আমাকে বা আপনার আল্লাহ বা আপনার ভগবান যে যে ধর্মে আছেন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছে, আমাদেরকে যে টাইম দিয়েছে, আল্লাহ তো বলেনি কোথাও, আমাদের কোরআনের মধ্যে বলে দেয়নি যে পৃথিবীতে 2% মানুষ সফল হতে পারবে, নেতৃত্ব দিবে, তাদেরকে টাইম বেশি দেওয়া হয়েছে, 24 ঘন্টার জায়গায় তাদেরকে 30 ঘন্টা দেওয়া হয়েছে, তাদের মেধা একটু বেশি দেওয়া হয়েছে, তাদেরকে তাদের স্বাস্থ্যটাকে একটু ভালো করে দেওয়া হয়েছে, তাদেরকে ব্লাডের মধ্যে একটু ভিন্ন রকম ব্লাড ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরকম তো কোথাও বলেনি। একজন সাধারণ মানুষ, বারাক ওবামা যেমন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, সে তার স্বপ্নের কারণে গুড ক্যারেক্টার বিল্ড করার মাধ্যমে, স্বপ্ন দেখার মাধ্যমে, ঠিক আপনিও আপনার ক্যারেক্টারকে তৈরি করেন। আপনার ভিতরে যে ব্যাড হ্যাবিট আছে, যে খারাপ অভ্যাস আছে, যে আপনার ভিতরে যদি কোনো 2 নাম্বার চিন্তা চেতনা, মিথ্যা বলা, তারপরে প্রতারণা করা, সিটারি করা, এই ধরনের কোনো কাজ যদি আপনি আপনার মধ্যে লালন করেন, পালন করেন, এগুলো আপনি যতদিন পর্যন্ত অ্যাভয়েড করতে পারবেন না, আপনার ক্যারেক্টার যদি বিল্ড করতে না পারেন, আপনি সমাজ, রাষ্ট্রে, পরিবারে, দেশে কোথাও সম্মানী হবেন না, পপুলারিটি অর্জন করতে পারবেন না। পপুলারিটি অর্জন করতে হলে আপনাকে গুড ক্যারেক্টার তৈরি করতে হবে। আপনি আপনাকে প্রশ্ন করেন আপনার ভিতরে কি কি খারাপ জিনিস আছে, আমার ভিতরে কি কি খারাপ জিনিস আছে, আমি সেটা প্রশ্ন করব। আপনি সেটা নিজে থেকে চর্চা করেন, নিজের ওয়াইফের সাথে, নিজের হাজবেন্ডের সাথে, নিজের মা বাবার সাথে। এতদিন আপনি মিথ্যা কথা বলতেন যে কোনো কারণে, বকা দিবে, বকার ভয়ে, বকা খাবেন সত্য কথা বলে, কোনো সমস্যা নাই। বকা খাবেন সত্য কথা বলে, মা বাবার কাছে, হাজবেন্ডের কাছে, ওয়াইফের কাছে, কোনো সমস্যা নাই, বকা একটু খান। অন্যায় করে বকা খেলে কোনো সমস্যা নাই। আপনার লাইফে বকার ভয়ে যদি মিথ্যা, প্রতারণা, 2 নম্বরের, তারপরে সিটারির আশ্রয় নেন, তাহলে আপনার জীবন শেষ। আপনি মৃত্যুর পরে আপনার পরিবারও কয়েকদিন কান্না করবে, কিন্তু কান্নার পর কিছুদিন পর পর মনে করবে যে ও এটা তো এরকম ছিল, এরকম ছিল, প্রতারণা করছিল, এরকম মিথ্যা। সো মিথ্যা বলে সাময়িক হ্যাপি থাকা যায়, সাস্টেনেবল কিছু বিল্ড করা যায় না। মানুষ, সমাজ এবং দেশের সিস্টেমের হৃদয়ে স্থান করে নেওয়া যায় না। এই জন্য সমাজে বাঁচতে হলে, দেশে বাঁচতে হলে আপনার $1 বিলিয়ন সম্পদটা আগে তৈরি করতে হবে, সেটা কি? গুড ক্যারেক্টার। গুড ক্যারেক্টার যতদিন পর্যন্ত আপনি বিল্ড করতে পারবেন না, লালন করতে পারবেন না, পালন করতে পারবেন না, যতদিন পর্যন্ত আপনি ক্যারি করতে পারবেন না আপনার নিজের হৃদয়ে, ততদিন পর্যন্ত আপনি এই সমাজ এবং দেশে আপনি পপুলারিটি অর্জন করতে পারবেন না। যেই কোনো জায়গায় গুড ক্যারেক্টার ইজ $1 বিলিয়ন সম্পদ, এটাকে আপনাকে তৈরি করতে হবে। ক্যারেক্টার কয় প্রকার হতে পারে? ক্যারেক্টার অনেক প্রজাতির হতে পারে। যেমন একটা কোম্পানি তার প্রোডাক্টের ক্যারেক্টার বিল্ড করার মাধ্যমে সে সমাজে, দেশে এবং কাস্টমারের কাছে একটা স্থান করে নিয়েছে। একটা মানুষ, একটা লিডার, একটা রাজনৈতিক নেতা ভালো ক্যারেক্টারের কারণে সে তার সমাজে, তার রাষ্ট্রে স্থান করে নিয়েছে। আবার একজন মিলিনিয়ার, বিলিনিয়ার, তার ব্যাড ক্যারেক্টারের কারণে সিসি পাচ্ছে, থুতু পাচ্ছে। সো ক্যারেক্টার হলো $1 বিলিয়ন সম্পদ। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি তে আপনি গুড ক্যারেক্টার বিল্ড করতে পারেন, এই সুযোগটা। পাওয়ার অফ ডিমস, ডিরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি। যারা স্বপ্ন দেখা ভুলে গিয়েছে, যারা স্বপ্ন দেখা ভুলে গিয়েছে, তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। স্বপ্ন দেখা ভোলা মানুষদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে ভাই তোমার চাকরি বাকরি, তোমার সবকিছু ঠিক রেখে তুমি এই ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ কাস্টমার হিসেবে প্রোডাক্ট ইউজের মাধ্যমে একজন উদ্যোক্তা বা বিজনেসম্যান হতে পারো। বিজনেসম্যান, হাউ মেনি পার্সেন্ট গ্লোবালি বিজনেসম্যান? আপনাকে বলছি বন্ধুরা, আপনি যখন 1000 লোককে দাঁড় করাবেন সিরিয়ালে, 1000 লোককে দাঁড় করিয়ে যখন আপনি জিজ্ঞেস করবেন যে কি করো, কি করো, কি করো, 1000 জনের মধ্যে আপনি পাবেন হলো সর্বোচ্চ 20 জন বা 50 জন ব্যক্তি যারা বলবে আমি বিজনেস করি। আর সবাই বলবে আমি সার্ভিস করি, হয় ডেলি ওয়ার্ক করি, নাহলে জব করি, জব হোল্ডার, নাহলে ওইটা সেটা। তাহলে পৃথিবী চেঞ্জ করে কারা? বিজনেসম্যানেরা। আজকে টেকনোলজি বলেন, আজকে সোশ্যাল মিডিয়া, আজকে ইন্টারনেট, আজকে ডিজিটাল মার্কেটিং, আজকে এটা সেটা, এগুলো কারা চেঞ্জ করেছে, কারা অর্থায়ন করেছে? বিজনেসম্যানেরা গ্লোবালি। সো যারা স্বপ্ন দেখা ভুলে গিয়েছে, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। স্বপ্ন দেখাতে সবাই পারে না, সব ইন্ডাস্ট্রি স্বপ্ন দেখাতে পারে না, সব প্ল্যাটফর্ম স্বপ্ন দেখাতে পারে না। কারণ এমন একটা, সারা পৃথিবী এত সেলফিশ, সবাই সবাই প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত, সবাই সবাই কর্ম নিয়ে ব্যস্ত, সবাই নিজেকে, অন্যকে, অন্যের অন্যের কাঁধে পাড়া দিয়ে কে উপরে যাবে সেটা নিয়ে ব্যস্ত। বা ডিরেক্ট সেলিং
এমন একটা ইন্ডাস্ট্রি যে একজন নতুন কাস্টমারকে উইদাউট ক্যাপিটাল তাকে স্বপ্ন দেখিয়ে পুঁজি ছাড়া আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনিও পারফরমেন্স করতে পারেন বিশ্বব্যাপী এবং হেল্প করে যাচ্ছে এই ইন্ডাস্ট্রি। সো ডিয়ার ফ্রেন্ডস, এটা এমন একটা ইন্ডাস্ট্রি। আমার কথা কি ক্লিয়ার না? আমার কথা কি ক্লিয়ার নাই? আমি একটু শুনতে চাচ্ছি। জি স্যার, কথা ক্লিয়ার আছে, কন্টিনিউ করেন। ওকে। সো স্বপ্নহারা মানুষদেরকে স্বপ্ন দেখাচ্ছে। পথহারা পথিককে পথ দেখানোর মানুষ খুব কম পাবেন সমাজে। স্বপ্নহারা মানুষকে স্বপ্ন দেখানোর ইন্ডাস্ট্রি, ক্যারিয়ার তৈরি করার ইন্ডাস্ট্রি খুব কম পাবেন। প্রত্যেকটা সেক্টরে প্রতিযোগিতা, কে কাকে ঠেলে নিজে বড় হবে এই জায়গায় সবাই ব্যস্ত। বাট ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একজন আপনার আপনার যে ডিস্ট্রিবিউটর তাকে হেল্প করার মাধ্যমেই আপনি কিন্তু বড় হতে পারেন এই সিস্টেমে, আপনি কিন্তু উপরের দিকে যেতে পারেন এই সিস্টেমে। অন্যকে হেল্প করার মাধ্যমেই আপনি কিন্তু বড় হতে পারেন। সো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, এটা স্বপ্ন পূরণের ইন্ডাস্ট্রি, স্বপ্ন ফুলফিল করার ইন্ডাস্ট্রি। আপনি যদি লাইফে স্বপ্ন পূরণ করতে চান, আপনার চাকরি বাকরি করে গত 10 বছরে যে চেঞ্জ আপনার স্বপ্ন দেখেছেন সেটা পূরণ হয়নি, আপনি ডিরেক্ট সেলিং ভালো একটা কোম্পানি যেমন ডিএক্সএন এর মতো একটা কোম্পানিকে আপনি 3 থেকে 5টা বছর যদি লালন করতে পারেন, পালন করতে পারেন, শুরুটা আপনার জিরো থেকে হবে, নো প্রবলেম, জিরো থেকে হোক, কিন্তু একটা সময় আপনার লাইফের স্বপ্নগুলো ধীরে 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 আপনার হয়ে যাবে, আপনার কাছে চলে আসবে আস্তে আস্তে। সেটা হোক 2 দিন পরে, হোক 5 দিন পরে, এক সময় না এক সময় আপনার আসবে। এইরকম প্ল্যাটফর্ম হলো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এর জন্য এটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি। তারপর আমরা দেখতে চাই পাওয়ার অফ স্কিলস। একজন দক্ষ জনশক্তি ছাড়া কোনো দেশ কখনো উন্নতি হতে পারে না। যেমন আপনি দেখেন সাকসেস ফুল পিপল, প্রফেশনাল পিপল, তারপরে প্রোগ্রেস, তারপর আপনার এই যে চায়নারা কিন্তু তারা একাডেমিক শিক্ষাকে যতটুকু গুরুত্ব দিচ্ছে, পাশাপাশি একাডেমিক শিক্ষার পাশাপাশি সেম গুরুত্ব তারা দিচ্ছে তাদের জনগণকে, তারা দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য, এবং তারা সে জায়গায় সক্ষম হয়েছে, এবং বিশ্বব্যাপী তারা অর্থনীতির নেতৃত্ব, তারা অর্থনীতিকে তাদের করে নিয়েছে। সারা পৃথিবীর অর্থনীতি তারা কিন্তু এখন কন্ট্রোল করে যাচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে সারা পৃথিবীতে। তারা বলতেছে যে তুমি ঘর বানাবা, সব আমার দেশ থেকে যাবে। তুমি টয়লেটে বদনা কিনবা, পাইপ লাগাবা, ওইটার মেটেরিয়ালসও আমার কাছে। মোবাইলের ব্যাটারি, তোমার আইফোন হোক আর যা হোক, ওইটাও আমার দেশ থেকে যাচ্ছে। ল্যাপটপ ব্যবহার করবা, সেটাও আমার। স্কিল, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি একজন সাধারণ মানুষকে, অদক্ষ মানুষকে দক্ষ করে দেওয়ার জন্য কারিগর অর্থাৎ অর্থাৎ এই ইন্ডাস্ট্রি আমাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। ট্রেন আপ, মিটিং, সেমিনার, তারপরে আপনার এই মোটিভেশন, স্বপ্ন দেখানো, লিডারশিপ, হ্যাঁ, ক্যারেক্টার, এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। আপনার স্কিল ডেভেলপ যদি আপনি করতে পারেন, একজন মানুষ স্কিল ডেভেলপ করে অনেক কিছু অ্যাচিভ করতে পারে, অনেক কিছু লাইফে অনেক কিছু অর্জন করা যায়। একজন মানুষ দেখবেন, স্কিলটা কি? দক্ষতা। স্কিলস দক্ষতা। যেমন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিচ্ছি। একজন গার্মেন্টস শ্রমিক যখন নতুন জয়েন করে একটা গার্মেন্টসে, আপনি দেখবেন, আপনার জানেন কিনা জানেন না, তাকে যখন বুতাম লাগাতে দেওয়া হয়, সে কিন্তু বুতাম লাগাতে পারে না। সে সুইয়ের মধ্যে সুতা কিভাবে ঢুকাবে সেটা অনেক কষ্ট হয়। তারপরে সে আহ, কিভাবে সুতাটাকে গিট্টু দিবে সেটা অনেক কষ্ট হয়। তারপরে সে একটা বুতাম কিভাবে লাগাবে, সে 1 ঘন্টায় হয়তো 4-5টা বুতাম লাগালো, অনেক কষ্ট হলো। এরপরে সে আস্তে 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 স্কিল ডেভেলপ করার মাধ্যমে দেখা যাচ্ছে তার পাশে আরেকজন কি হচ্ছে, সে 1 ঘন্টায় 20টা, 25টা, 30টা জামা সে রেডি করে ফেলতেছে, উঠাই দিচ্ছে। কিন্তু নতুন যে ঢুকলো, সে কিন্তু 1 ঘন্টায় 2-4-5টাও পারলো না।
তাহলে সেম নতুন লোকটা যখন নিজেকে আস্তে আস্তে তৈরি করবে, যখন সে শিখবে, যখন সে জানবে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে আস্তে আস্তে তার 5টা 10টা 10টা থেকে 20টা, হ্যাঁ 40টা পর্যন্ত 30টা পর্যন্ত 1 ঘন্টায় কাপড় বা জামা সিলাইতে পারে অনেক গার্মেন্টস শ্রমিক, রেসপেক্ট তাদেরকে। এটা কিসের আলামত? এটা হলো দক্ষতার আলামত। এখন আপনার অনেক স্কিল আপনি আপনার কোম্পানিতে আপনি যেখানে জব করেন সেখানে আপনি লালন করলেন, পালন করবেন, আপনার কোম্পানি কি সেই স্কিল বা সেই দক্ষতার ভ্যালু আপনাকে দিচ্ছে? সেভাবে কি আপনাকে করতেছে? করবে না। তাহলে ডিরেক্ট সেলিং এ আজকে গ্লোবালি বিশ্বব্যাপী কেন এটা এই ইন্ডাস্ট্রি আকৃষ্ট করে যাচ্ছে? ইয়াং জেনারেশন বলি, তারপরে হাউস ওয়াইফ বলি, তারপরে সবাইকে কেন? বিকজ এই ইন্ডাস্ট্রি স্কিল ডেভেলপ করে দিচ্ছে এবং স্কিলের মর্যাদাও দিচ্ছে, আপনার দক্ষতার মর্যাদা প্রমাণ করার জন্য আপনাকে সুযোগ দিচ্ছে যে তুমি দক্ষ হও এবং প্রমাণ করো তোমার ফিল্ডে। স্টেজও দিয়ে দিচ্ছে, প্ল্যাটফর্মও দিয়ে দিচ্ছে। অনেকে ভালো গান গাইতে পারে, তার স্কিল আছে, কিন্তু সে প্ল্যাটফর্ম পাচ্ছে না। কোন জায়গায় সে গাবে, শোনাবে সবাইকে, সেই জায়গাটা সে খুঁজে পাচ্ছে না। এরকম অনেক শিল্পী আমাদের পথে ঘাটে থেকে হারাই যাচ্ছে। সো ডিরেক্ট সেলিং এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে একদিকে দক্ষ করে দিচ্ছে মানুষদেরকে, অদক্ষ লোকদেরকে, পাশাপাশি দক্ষ লোকেরা তাদের প্রতিযোগিতার মাধ্যমে তারা কিন্তু গ্লোবালি একটা মার্কেট বিল্ড করার সুযোগ পাচ্ছে। এই জন্য ইন্ডাস্ট্রি খুব চমৎকার একটা সিস্টেমে এগিয়ে যাচ্ছে। এখন আমরা দেখতে চাই হলো পাওয়ার অফ ফোকাস, অর্থাৎ শিখাচ্ছে ফোকাস দিয়ে কিভাবে কাজ করবা। আমরা যখন ডিটি করি 8 ঘন্টা টু 8 ঘন্টা, 10 ঘন্টা টু 10 ঘন্টা, আমাদের কিসের ফোকাস বলেন? প্রতিদিন একই রুটিন, সকালে যাচ্ছি, রাতে বের হচ্ছি, কোম্পানি দায়িত্ব দিছে এই কাজটা করে দিতে হবে, করে দিচ্ছি, মাস শেষে বেতন নিচ্ছি। যখন নিজের কাজ মনে করব, নিজে তিলে তিলে এখান থেকে ফোকাস, অর্থাৎ আমার লক্ষ্য হলো 20 তলা তুলা বিল্ডিং, আমাকে শুরু করতে হবে একটা ইট দিয়ে, অর্থাৎ ফাউন্ডেশন দিয়ে, রড কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, ফাউন্ডেশন হবে, তারপরে আস্তে আস্তে উপরে বেস হবে, তারপরে বেসের পরে আস্তে আস্তে ইট গাঁথবে, ফিলার হবে, এভাবে করে করে কিন্তু ফোকাস, অর্থাৎ ফোকাস দিয়ে এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে শিখাচ্ছে যে তুমি তোমার যোগ্যতা সেই জায়গায় পৌঁছে যাও। আপনি আপনি আমি ফোকাস দিয়ে আমরা কাজ কয়টা ইন্ডাস্ট্রিতে আমরা করতে পারতেছি? আমাদের কি ফোকাস আছে? আমাদের ক্যারিয়ারের কি ফোকাস আছে? আমরা কত দূর যাব? এই ফোকাসটা কোথায় আমাদের? আমাদের লাইফে আজকে যে জায়গায় ঢুকেছি, আগামী 30 বছর পরে সেম শেয়ারটা হয়তো অফিসে অফিসে আগে আমি একটা ছোট শেয়ার পেয়েছি, এখন হয়তো একটা এসি রুম পাইছি, 30 বছর পরে দক্ষ হয়েছি, একটু কেনা পার্থক্য। একটা অফিস আমার 30টা বছর শেষ করে দিয়েছি, এরকম জীবন আছে না মানুষের? ফোকাস কোথায়? লাইফের ফোকাস কোথায়? ক্যারিয়ারের স্বপ্নের ফোকাস কোথায় যে আমাকে ওই জায়গায় যেতে হবে, আনলিমিটেড ইনকাম করতে হবে? তো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একজন মানুষকে এটা শিখাচ্ছে গ্লোবালি। এই জন্য এটা অনেক পাওয়ারফুল ইন্ডাস্ট্রি। পাওয়ার অফ লাভ, মানুষকে ভালোবাসা শিখাচ্ছে, মানুষকে জয় করা শিখাচ্ছে। ডিরেক্ট সেলিং এর মাধ্যমে আপনি অসংখ্য মানুষকে ভালোবাসার মাধ্যমে আপনি আপনার মার্কেট ক্রিয়েট করে নিতে পারবেন বিশ্বব্যাপী। অর্থাৎ দেখেন, আমার ভালোবাসা কি? ভালোবাসা হলো এমন একটা জিনিস, যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই। গত 2-3 মাস আগে আমার আহ, এই যে এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, এই ইন্ডাস্ট্রিতে একটা মানবতা, একটা মানুষের সাথে একটা সম্পর্ক, অপরিচিত লোক, কত লোক এখন আমার গ্রুপে আছে, আমার গ্রুপ ছাড়াও কত লোকের সাথে আমার একটা রিলেশনশিপ সম্পর্ক তৈরি হয়েছে। আগে আমি মক্কাতে গিয়েছি, আমাকে একটা গলির মধ্যে কিছু লোকজন চিনতো, এখন আলহামদুলিল্লাহ বিশ্বের প্রায় 100 150 200 লোক, 200টা কান্ট্রির লোক এখন চিনতেছে, জানতেছে। এটা কিসের কারণ? ভালোবাসার কারণ। আপনি ভালোবাসাটাকে শুধু ওই যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে এই যে ভালোবাসি, ভালোবাসা, প্রেম প্রীতি, এই ভালোবাসা মানে কি প্রেমিকা প্রেমিক, এটার মধ্যে আবদ্ধ নয়। ভালোবাসা একটা স্কুলের সাথে হতে পারে, কলেজের সাথে হতে পারে, একটা মোবাইলের সাথে হতে পারে, কাস্টমারের সাথে হতে পারে। রিলেশনশিপ এটা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ রাখার বিষয় নয়। পাওয়ার অফ লাভ, ভালোবাসা, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মাধ্যমে আপনি আপনার টিম ডেভেলপ করে আপনার টিমের লোকদের সাথে আপনার একটা পরিবার, যেমন আমার পরিবার আছে, আমার মা বাবা আছে, আমার সন্তান আছে, আমার ওয়াইফ আছে, কিন্তু আমার গ্রুপে যে আজকে প্রায় 53,000 কাস্টমার, অনেককে আমি চিনিও না, আরব দেশে তারা প্রোডাক্ট ইউজ করে, আরবিরা, সৌদিরা আমার সিস্টেমে তারা জয়েন করেছে, ইনকাম পাচ্ছি।
ইনকাম পাচ্ছি এবং তারা আমার নাম শুনছে, আমিও তাদেরকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। এই যে একটা ভালোবাসা, এই যে একটা এটা কিন্তু শিখাচ্ছে এই ইন্ডাস্ট্রি। সো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনি অসংখ্য লোকের ভালোবাসা অর্জন করতে পারবেন যে ভালো মানুষ হিসাবে তৈরি হওয়ার মাধ্যমে। এটা আপনার হিউজ অপরচুনিটি, বিগ অপরচুনিটি এন্ড পাওয়ার অফ পপুলেশন পিপল। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনি মানুষের সাথে, মানুষের কাছে চলে যেতে পারবেন, বিশ্বব্যাপী মানুষের কাছে কাছে চলে যেতে পারবেন, কাস্টমার নিয়ে আপনি স্টাডি করতে পারবেন। কারণ সারা পৃথিবীতে আমরা জানি 780 কোটির উপরে মানুষ আছে, প্রায় 800 কোটির মানুষ, 800 কোটির মতো মানুষ হয়ে যাবে আগামী হয়তো 2-5-7 বছরের মধ্যে। 750 কোটি মানুষকে নিয়ে আপনার চিন্তা করতে পারে কারা? একটা দেশের প্রধানমন্ত্রী তার দেশের রাষ্ট্রের জনগণ নিয়ে চিন্তা করে। কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে আপনি জয়েন করে আমেরিকাতে প্রোডাক্ট ক্রয় বিক্রয় করতে পারবেন, সেখানে আপনি লক্ষ লক্ষ কাস্টমার তৈরি করতে পারবেন আপনার যদি যোগ্যতা থাকে। মিডল ইস্টে করতে পারবেন, দুবাইতে করতে পারবেন, মালয়েশিয়া করতে পারবেন, অর্থাৎ সারা পৃথিবী ব্যাপী আপনি কাস্টমার নিয়ে চিন্তা করতে পারবেন। যেমন বিল গেটস চিন্তা করে, ফেসবুকের যে মালিক, সে কিন্তু একজন রাষ্ট্রপ্রধানের জন্য ফেসবুক তৈরি করেছে। কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি ফেসবুকে অ্যাকাউন্ট করতে হয়, তার মানে ফেসবুক, আমি যেটা যেরকম অ্যাকাউন্ট করছি সেও সেম, একটা ইমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে, হয়তো তারটা হয়তো সে ফেমাস ব্যক্তি হিসাবে ভেরিফাই পাবে, কিন্তু কথা সমান। সেটাকে ফেমাস করে সে কিন্তু কি করলো, মানুষের কাছে চলে গেল। তাহলে ডিরেক্ট সেলিং সিস্টেমে আজকে পাওয়ার অফ পিপল, বিশ্বব্যাপী মানুষই হলো পাওয়ার, মানুষই হলো কোনো না কোনো কোম্পানির কাস্টমার, মানুষই হলো সমস্ত কিছুর ক্রয় বিক্রয়ের কেন্দ্রবিন্দু, বিজনেসের কেন্দ্রবিন্দু, ইন্টারনেট টেকনোলজির কেন্দ্রবিন্দু। সবকিছু, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সবকিছু মানুষকে নিয়েই তো হচ্ছে। হাসপাতাল বলেন, মেডিসিন বলেন, ডাক্তার বলেন, মোবাইল, ইন্টারনেট টেকনোলজি, সবই মানুষের জন্য। তাহলে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনি যখন আসবেন, ডিরেক্ট সেলিং বা ডিএক্সএন এ যখন কাজ শুরু করবেন, আপনি সারা পৃথিবীর মানুষকে নিয়ে, কত অপরিচিত লোকের সাথে ডেলি আমরা পরিচয় হচ্ছি। আমাকে বাহরাইন থেকে এক আমার টিম মেম্বার বলে, মালয়েশিয়া থেকে বলে, ভাই আপনার সাথে একজন লোকের পরিচয় করাই দিব, সেও সিঙ্গাপুরে আছে, সে ওইখানে আছে, সে একটা কোম্পানিতে জব করে। এভাবে কিন্তু আমি যদি একটা কোম্পানিতে শুধু জব করতাম, আমার পরিচিতি হতো আমার আমার কোম্পানির 2-10 জন লোকের সাথে এবং কিছু কাস্টমারের সাথে, যদি আমাকে সেলস এর দায়িত্ব দেওয়া হতো, একটা অফিসের সাথে পরিচয়। কিন্তু ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনি কিন্তু আজকে দেখেন আপনাকে প্রমোট করে ফেলতেছেন, আপনাকে কিন্তু গ্লোবালি আস্তে আস্তে পপুলার পার্সনের মতো কিন্তু আস্তে আস্তে আপনি মানুষের সাথে রিলেশনশিপ তৈরি করে আপনি কিন্তু বিশ্বব্যাপী একটা জায়গায় নিজেকে তৈরি করতে। সবকিছুর মূলে হলো ক্যারেক্টার, সততা, বিশ্বাস, আত্মবিশ্বাস, ভালো মানুষ হওয়া। এইগুলো করতে যদি পারেন, তাহলে আপনি আপনি কি টিকতে পারবেন। এন্ড পাওয়ার অফ রয়্যালিটি ইনকাম, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আমার মতো আপনার মতো মিডল ক্লাসের লোকগুলো রয়্যালিটি ইনকাম কোথায়, ওয়াই, হয় আর কোথায়, কোথায় রয়্যালিটি ইনকাম? এই প্রশ্নটা আজকে আমাদের সামনে আসতে হবে। যে 30টা বছর চাকরি করছি, 30টা বছর বিদেশ ছিলাম, চলে আসছি, ইনকাম শেষ, বাবার ইনকাম শেষ, সাসার ইনকাম শেষ, কোথায় রয়্যালিটি ইনকাম? পৃথিবীতে 5% মানুষ রয়্যালিটি ইনকাম করে। রয়্যালিটি ইনকাম কি? রয়্যালিটি ইনকাম হলো সিস্টেম তৈরি করো, কোম্পানি তৈরি করো, একসময় কাজ না করলেও ইনকাম আসতে থাকবে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি অনলি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি আপনাকে আমাকে রয়্যালিটি ইনকাম করার সুযোগ দিচ্ছে। রয়্যালিটি ইনকাম কি? প্যাসিভ ইনকাম বলা হয়। যেমন সৌদি আরবে আমার বাবা 20টা বছর কাটাইছে, 1988 সালে উনি সৌদি আরবে গিয়েছে, 2008 সালে সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাক করছে। ওনার কোম্পানি তো ওনাকে চিনে না, এখন জিজ্ঞেসও করে না কখনো যে টেলিফোন করে যে মিস্টার আহসান উল্লাহ সাহেব, আপনি 20টা বছর যৌবনকাল আমার কোম্পানিতে সৌদি আরবে দিয়েছেন। আমার কোম্পানি যে সময় দুর্দিন ছিল, আমার কোম্পানিতে 2-3 জন 4 জন লোক যখন ছিল, তখনকার স্টাফ তুমি আসছিলা বাংলাদেশ থেকে, এবং তোমার মেধা আরো 4-5 জনের মেধা, এই মেধা দিয়ে আজকে আমার এই কোম্পানি বড় হয়েছে। আজকে তুমি বৃদ্ধ হয়েছো, তোমাকে দেশে পাঠিয়ে দিছি, নতুন লোককে নিয়ে আসছি। জিজ্ঞেসও তো করে না কখনো। কোথায় কয়জন লোক মানুষ রয়্যালিটি ইনকাম করে, প্যাসিভ ইনকাম করে? সবাই ইনকামের পিছে দৌড়াচ্ছে। ডিরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি আমি
আমার মতো ছেলে রয়্যালিটি ইনকাম পাচ্ছি, যেমন সৌদি আরবে গিয়েছি, মক্কাতে ডিএক্সএন করে একটা কাস্টমার তৈরি করছি, আরবি কাস্টমার, সুদানি কাস্টমার, ওরা এখন প্রোডাক্ট ইউজ করে। আমি সৌদি আরবে নাই, ভিসা ক্যান্সেল করে চলে আসছি। ইনকাম কিন্তু হচ্ছে 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 এভরি মান্থ, সেটা 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক। রয়্যালিটি ইনকাম কি? রয়্যালিটি ইনকাম যেমন একজন প্রবাসী বা একজন চাকরিজীবী, সে বাংলাদেশি হোক প্রবাসী থাকুক, সে তার 30 বছরের ইনকাম দিয়ে, ইনকাম থেকে কিছু টাকা সেভ করে তার গ্রামের বাড়ির বা গ্রামের বাজারে একটা জায়গা কিনে একটা দোকান করছে 50 লক্ষ টাকা দিয়ে। উদ্দেশ্য হলো 10,000 টাকা ভাড়া পাওয়া। তার টোটাল 20 বছর 30 বছর কর্মজীবনের টাকা সেভ করে, কিছু কিছু টাকা সেভ করে গ্রামের বাজারে বা জেলা শহরে একটা দোকান নিছে, দোকান কিনছে 10,000 টাকা ভাড়ার জন্য। 10,000 টাকা মাসে ভাড়া পাবে, এটাকে বলে রয়্যালিটি ইনকাম। অর্থাৎ তার মৃত্যুর পরেও ওই দোকান থেকে ভাড়া তার সন্তান পাবে। আজকে আমার চাকরি থেকে আমি 1 লাখ টাকা ইনকাম করি, এটা রয়্যালিটি না। কালকে যদি আমি কাজ করতে না পারি, আমার ইনকাম শেষ। আমি আজকে আমার প্রবাসে 2টা দোকান আছে, কালকে ওই দেশের সরকার যদি বলে দেয় যে চলে যাও, শেষ ইনকাম হবে, নতুন দেশে যেতে হবে, নতুন ভিসা নিতে হবে। এগুলো রয়্যালিটি ইনকাম নয়। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, আপনি আপনার যোগ্যতায় আপনি তিলে তিলে আপনি সিস্টেম তৈরি করবেন, আপনি কি করবেন গ্লোবালি। পাওয়ার অফ টেকনোলজি এন্ড সোশ্যাল মিডিয়া। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আজকে দেখেন আমরা এই যে এখন যে ট্রেনিং করাচ্ছি, এটা কিসের কল্যাণে? সোশ্যাল মিডিয়া, টেকনোলজি এবং ডিজিটাল মার্কেটিং এর কল্যাণে, এটা ইন্টারনেট টেকনোলজির কল্যাণে আমরা এটা করে যাচ্ছি। আপনার আজকে বাসায় থেকে জয়েন করতেছেন এখানে। এখন অবধি আছে প্রায় 130 জন মানুষ। 130 জন মানুষ কোথায় থাকে? তারা 130 জন মানুষ কোথায়? কেউ বাসায় আছে, কেউ রান্না করতেছে, কেউ অফিসে বসে মিটিং শুনছে, কেউ গাড়ি চালাচ্ছে, কিন্তু মিটিং শুনছে। 200-250 লোক হয় অনেক সময় মিটিং শুনছে। তার মানে পাওয়ার অফ টেকনোলজি। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আপনি টেকনোলজিকে ইউজ করে, আপনার ফেসবুক, আপনার ইন্টারনেটকে ইউজ করে আপনি হতে পারেন আগামী দিনে সুপার উদ্যোক্তা হিরো। আপনি হতে পারেন বিজনেসম্যান। এত অপরচুনিটি দেওয়ার পরেও আপনি যদি উদ্যোক্তা হতে না পারেন, বিজনেসম্যান হিসাবে নিজেকে আবিষ্কার করতে না পারেন, তাহলে আপনার দ্বারা আমার দ্বারা বিজনেস আসবে না। শুধু পুঁজি থাকলে যে বিজনেস হয় তা নয় ভাই। কিছু মানুষ পুঁজির অভাবে বিজনেস করতে পারে না, কিছু মানুষ জ্ঞানের অভাবে পুঁজি আছে বিজনেস করতে পারে না। ডিরেক্ট সেলিং এ কিচ্ছু লাগে না, না পুঁজি লাগে না জ্ঞান লাগে। জ্ঞানও আমরা এখানে শিখাচ্ছি, টেকনিক, এবং একজন একজনকে হেল্প করে কিন্তু বিজনেস করে যাচ্ছি। সো পাওয়ার অফ মার্কেট। সারা বিশ্বটাই হলো একটা মার্কেট, সারা বিশ্বটাই হলো একটা কি মার্কেট। এই গ্লোবাল বিশ্বে দেখেন মানুষ এবং মার্কেটিং গ্লোবালি হচ্ছে। তাহলে ডিএক্সএন আজকে আমাদেরকে কি অপরচুনিটি দিচ্ছে? বিশ্বে 180-90টা দেশের মার্কেটের সাথে কানেক্ট হওয়ার সুযোগ আপনাকে অ্যাজ এ ফ্রিতে ডিস্ট্রিবিউটর হওয়ার পরদিন থেকে, যেই সম থেকে আপনি ফ্রি মেম্বার হবেন সেদিন থেকে আপনাকে সুযোগ দিচ্ছে যে বাবা তুমি গ্লোবাল মার্কেট নিয়ে স্টাডি করো, গ্লোবাল মার্কেটে তুমি তোমার বিজনেসকে বিল্ড করো, তৈরি করো, কোনো বাধা নাই। আমেরিকাতে তুমি প্রোডাক্ট সেল করবা, তোমার যেতে হবে না ওখানে। ওইখানে তোমার ঘর ভাড়া, অফিস ভাড়া কিচ্ছুর দরকার নাই। দুবাইতে বিজনেস করবা, বাহরাইন করবা, সিঙ্গাপুর করবা, মালয়েশিয়া করবা। তার মানে এটা এমন একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে যে গ্লোবাল বিশ্বের মার্কেটটাকে আপনি কি তৈরি করতে পারেন। পাওয়ার অফ মার্কেটিং। আজকে দেখেন বিশ্বের কোন জায়গায় কোন জিনিসটা মার্কেটিং হচ্ছে না? সব জিনিসই মার্কেটিং হচ্ছে। মার্কেটিং করেই তো গ্লোবালি মানুষ অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করে। আমরা যারা জব করি বা চাকরি করি, আমাদেরকে দিয়ে কি আমাদের কোম্পানি মার্কেটিং করে নিচ্ছে না? আমি ব্যাংকে জব করি, আমি এয়ারপোর্টে জব করি, আমি এয়ারলাইন্সে জব করি, আমি যেখানেই জব করে থাকি, আমাকে দিয়ে সার্ভিস দেওয়াচ্ছে, তো মার্কেটিং করাচ্ছে তো কোনো না কোনো কোম্পানি। তো মার্কেটিংটা হবে আমার জন্য, আপনার জন্য। ডিরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি আপনাকে বলতেছে ওন মার্কেট তৈরি করো, তুমি করো ওন মার্কেটিং করে। অর্থাৎ নিজের একটা মার্কেট তৈরি করো, নিজে মার্কেটিং করে, অন্যের জন্য নয়। এটা একটা পাওয়ারফুল সিস্টেম। যেমন আমার গ্রুপে আমি যখন 2006 সালে ডিএক্সএন এ জয়েন করেছি, আমি একা ছিলাম।
আমি তিলে তিলে আস্তে আস্তে 10 জন কাস্টমারকে কাছে প্রোডাক্ট সেল করেছি, ওরা ভালো লাগছে, ওরা আরো 100 জন করছে, এভাবে আমার একটা মার্কেট তৈরি হয়েছে। এখন 53,000 কনজিউমার কাস্টমার আমার বিশ্বব্যাপী। এটা আমার মার্কেট। আমি মার্কেটিং করেছি আমার জন্য। মার্কেটিং সবাই করে। প্রশ্ন হলো, কেউ 1 থেকে 2% মানুষ মার্কেটিং করে নিজের জন্য, মার্কেট বিল করে, ওন মার্কেট নিজের জন্য, আর 95% মার্কেটিং করে বেতনের জন্য, অন্য কোম্পানির হয়ে, কোম্পানির প্রতিনিধি হয়ে বেতন পায় জন্য করে দিচ্ছে মার্কেটিং। মার্কেট তৈরি করে দিচ্ছে অন্যের জন্য, কোম্পানির জন্য, নিজের জন্য মার্কেট কোথায়? আপনি যদি একটা মোমবাতির ফ্যাক্টরিও করেন এলাকাতে, নিজের একটা মার্কেট তৈরি করতে পারেন। আপনার গ্রাম থেকে শুরু হোক না, এক্সাম্পল আমি দিচ্ছি, নিজের মার্কেট, নিজের মার্কেটিং করার জন্য চেষ্টা করবেন, নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। একটা আগরবাতি মার্কেটে ডিমান্ড আছে, মশার কয়েল মার্কেটে ডিমান্ড আছে, আপনি তৈরি করেন, এক্সাম্পল আমি বলে দিলাম। বা ডিরেক্ট সেলিং বা ডিএকশন সিস্টেমে আপনি গ্লোবালি মার্কেট তৈরি করতে পারেন উইদাউট ক্যাপিটাল। নো নিড ক্যাপিটাল, 1 টাকাও লাগবে না। বিকজ কোম্পানি সব দায় দায়িত্ব নিয়ে নিয়েছে। কোম্পানি বলতেছে আমি প্রোডাকশন করব, আমি অফিস ভাড়া দিব বিশ্বব্যাপী, কোন দেশে গভর্নমেন্ট ট্যাক্স হতে শুরু করে সমস্ত কিছু আমরা কোম্পানি দিচ্ছি, তোমাকে ডিস্ট্রিবিউটরশিপ দিয়েছি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে ফ্রি। তুমি কতটুকু খেলতে পারো লোকাল মার্কেটে না বিশ্বব্যাপী মার্কেটিং তৈরি করো। কোন জায়গায় তুমি তোমার মেধা দিয়ে খেলতে চাও, তুমি বিশ্বব্যাপী মার্কেটকে বিল করে নাও। এর চেয়ে বড় অপরচুনিটি আপনাকে আপনাকে বলে দেয়নি যে তুমি তোমার এলাকা ভিত্তিক এই প্রোডাক্ট গুলো ইউজ করো। ডিএক্সএনে অনেকে মেম্বার হয়ে বলে যে আচ্ছা আমি মেম্বার হইছি, আমি এই প্রোডাক্ট গুলো কিনে দোকানে, আমার একটা দোকান আছে এখানে বসে বসে সেল করব। মানে এই চিন্তা চেতনা তার দোকানের মতো। কারণ দোকান তো এক জায়গায়, ডিএক্সএন আপনাকে অপরচুনিটি দিচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, বিশ্বের সব দেশে আপনি মার্কেট বিল করতে পারেন, আপনাকে যেতে হবে না। আমাদের প্রোডাক্ট কথা বলে ভাই। আপনি প্রোডাক্ট ইউজ করেন, শেয়ার করেন। প্রত্যেকটা মানুষ অপরচুনিটি চায়, সুযোগ সন্ধানী। পৃথিবীর কোন মানুষটা আসে সুযোগ সন্ধানী না? কোন মানুষ আছে যে কিছু করতে চায় না লাইফে? সবাই চায়। সো পাওয়ার অফ টিম ওয়ার্ক। ডিরেক্ট সেলিং বিজনেসে আপনি আপনার টিম ওয়ার্ক করে আপনি আপনার বিজনেসকে বিল্ড করতে পারেন। এন্ড হ্যাবিট, power of sharing, use the product and share the opportunity. ডিরেকশন সিস্টেম, ডিরেক্ট সেলিং সিস্টেম খুব সিম্পল, একদম সিম্পল বিজনেস। আপনি ইউজ করেন ডিরেকশনের প্রোডাক্ট ফ্রিতে মেম্বার হয়ে, এন্ড শেয়ার দি অপরচুনিটি, যা শেয়ার করেন। বন্ধুকে বলেন যে দোস্ত, আমরা বলি না যে টিভি দেখছি দোস্ত, জানিস দোস্ত আজকে আমেরিকান নির্বাচন হয়েছে, ওই লোক প্রেসিডেন্ট হচ্ছে, ওই লোক এত ভোট পাইছে। আমরা কত কিছু শেয়ার করি না? কয় টাকা পাচ্ছি? টাকা পাচ্ছি? পাচ্ছি না। তাহলে আমি ডিএক্সএন এর ফ্রি মেম্বারশিপ নিয়ে একটা টুথপেস্ট ব্যবহার করে, সাবান ব্যবহার করে, আমার দোস্ত থাকে আমেরিকাতে, তাকে যদি বলি যে দোস্ত এই মাশরুমের প্রোডাক্টটা ইউজ করে বেনিফিটটা পেয়েছি, এবং এই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আমি ইনকামও পাচ্ছি, ক্যারিয়ার বিল্ড হচ্ছে, দেশ বিদেশে ঘোরার সুযোগ পাচ্ছি। সিম্পল বিজনেস, ইউজ শেয়ার। বিজনেসকে কঠিন ভাবে নেওয়ার দরকার নাই। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমে গ্লোবালি মার্কেট তৈরি করে নিতে পারবেন আপনি। পাওয়ার অফ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানুষকে তৈরি করে দেয়, অর্থাৎ চ্যালেঞ্জ নিতে শিখায় ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। চ্যালেঞ্জ নিতে শিখায়, যেমন চ্যালেঞ্জ নেই যে আমি ফুটবল খেলতে নামছি, আমার দল আমরা 2টা গোল খাইছি, চ্যালেঞ্জ নিতে হবে যে আমাকে উইন করে বের হতে হবে। যাই চ্যালেঞ্জ নিতে পারে না লাইফে সে সফল হতে পারে না। সো চ্যালেঞ্জ মানুষকে তৈরি করে, আবার চ্যালেঞ্জ মানুষকে ডিস্ট্রয় করে দেয়। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনি চ্যালেঞ্জ নিয়ে দাপে 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 আপনি উপরের দিকে যেতে পারবেন, একটা পজিশনের পরে আরেকটা পজিশন, আরেকটা, আপনি লাইফ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। চ্যালেঞ্জ কি করে মানুষকে দেখেন, চ্যালেঞ্জ উইল মেক ইউ মেন্টালি স্ট্রং, চ্যালেঞ্জ উইল মেক ইউ স্ট্রংলি মেন্টাল। অর্থাৎ চ্যালেঞ্জ মানুষকে মেন্টালি স্ট্রং করে, আবার চ্যালেঞ্জ মানুষ প্রপারলি পেস করতে না পারলে স্ট্রংলি মেন্টাল করে পাগল বানাইতে, মানুষ রাস্তা রাস্তায় ঘুরে। চ্যালেঞ্জ একটা মানুষকে তৈরি করে, স্ট্রং করে, বিল্ড করে, এবং অ্যাচিভ করতে শিখায়। আবার চ্যালেঞ্জ মানুষকে ডিস্ট্রয় করে, ধ্বংস করে দেয় চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ প্রত্যেকটা মানুষের লাইফের একটা পার্ট। চ্যালেঞ্জ নাই পৃথিবীতে কোনো জায়গা নাই। স্বামী স্ত্রীর মধ্যে চ্যালেঞ্জ থাকে, পরিবারে চ্যালেঞ্জ থাকে, ঝগড়াঝাটির সমস্যা থাকতে পারে, সমাজে চ্যালেঞ্জ থাকে, রাষ্ট্রে চ্যালেঞ্জ থাকে। করোনা ভাইরাস সারা পৃথিবীর জন্য এটা আরেকটা চ্যালেঞ্জ এখন।
আমি জব করি, সেখানে চ্যালেঞ্জ আছে, বিভিন্ন ধরনের কথা শুনতে হয়, এটা সেটা, কত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদেরকে কি করতে হয়, উঠতে হয়। চ্যালেঞ্জ কোন জায়গায় নেই? চ্যালেঞ্জ আসবে, লাইফের একটা পার্ট। চ্যালেঞ্জকে নিতে হবে, রিসিভ করতে হবে এবং মেন্টালি স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করতে হবে। চ্যালেঞ্জ দেখে ভয় পেয়ে স্ট্রংলি মেন্টাল হয়ে যাওয়া যাবে না, পাগল হয়ে যাওয়া যাবে না। চ্যালেঞ্জ লাইফের একটা পার্ট, চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ মানুষকে তৈরি করে, চ্যালেঞ্জ মানুষকে ই করে। ডিএক্সএন পেস অল দি চ্যালেঞ্জেস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। ডিএক্সএন চ্যালেঞ্জ ফেস করে করে কি এখানে পর্যন্ত আসছে? না, আসেনি। আপনি কি মনে করেন ডিএক্সএন 170-80টা 90টা দেশে বিজনেস করে? টপ 100 ডিরেক্ট সেলিং কোম্পানির মধ্যে 15 নাম্বার কোম্পানি, এভরি ইয়ার $1.5 বিলিয়ন সেলস রেভিনিউ। চ্যালেঞ্জ ফেস করা ছাড়া ডিএক্সএন এই জায়গায় চলে আসছে। কত দেশে প্রোডাক্ট নাই, কত দেশে আপনার এই বিভিন্ন রকমের ক্রাইসিস আছে। সুদানে যেমন আমাদের এখন একটা ক্রাইসিস চলতেছে, সৌদি আরবে 2009 সালে একটা ক্রাইসিস চলছে। ডিএক্সএন এর প্রোডাক্ট ওরা ল্যাব টেস্টে নিয়ে গেছে, 3-4 বছর ল্যাব টেস্ট করে। চ্যালেঞ্জ এভরি ডে, পার্ট অফ লাইফ, ডে টু ডে লাইফ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ফেস করা ছাড়া একটা মানুষ কখনো স্ট্রং হয় না, উপরে যেতে পারে না। ফেসবুক কোম্পানি কি চ্যালেঞ্জ ফেস করে না? বিল গেটস কি চ্যালেঞ্জ ফেস করে না তার মার্কেট নিয়ে? মুকেশ আম্বানি, সে কি চ্যালেঞ্জ ফেস করে না? বাংলাদেশে প্রাণ কোম্পানি, স্কয়ার কোম্পানি, তাদের মধ্যে কি চ্যালেঞ্জ নিয়ে প্রতিযোগিতা হয় না মার্কেট নিয়ে? স্যামসাং, আইফোন, হুয়াই, তারা কি চ্যালেঞ্জ ফেস করে করে মার্কেট তৈরি করেনি? তাহলে চ্যালেঞ্জ আসলেই আপনারা কি হয়ে যায়, আমরা কি হয়ে যায়, মেন্টালি হারাই যাই, আমরা চলে যাই, কি হবে, প্রোডাক্ট না, ওইটা নাই, ওইটা নাই। এই যে সমস্যা, এই যে মেন্টালি পাগল হয়ে যাওয়া। চ্যালেঞ্জ লাইফে আসবে, দুঃসময় মানুষের জীবনে আসবে। আমার ওয়াইফ, আমার সাথে খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে আমার সাথে আমার ওয়াইফের সাথে বনিবনা হচ্ছে না, এই চ্যালেঞ্জটা অনেকে নিতে পারে না, সংসার ভেঙে যায়। এই চ্যালেঞ্জ লাইফের একটা পার্ট। আমার ওয়াইফ বা আমিও খুব অসুস্থ, খুব সুস্থ আছি, ভালো আছি, হঠাৎ করে আমার পরিবারে আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, তার মানে ওয়াইফ চেঞ্জ করে ফেলবো? বিষয়টা এরকম। চ্যালেঞ্জ লাইফের একটা পার্ট। চ্যালেঞ্জ আসবে। ডিএক্সএন গ্লোবালি এত চ্যালেঞ্জ ফেস করছে, ফেস করতে 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 আজকে এত স্ট্রং হয়েছে, ভিত্তি তার এত স্ট্রং হয়েছে, টপ 100 কোম্পানির মধ্যে 15তম কোম্পানি হয়েছে। এক একটা, যেমন বাংলাদেশে এখন প্রোডাক্টের কিছুটা করোনার কারণে এখন কিছুটা শর্টেজ আছে, আসতে একটু লেট হচ্ছে, বিকজ মালয়েশিয়াতে লকডাউন আছে। তো এটা একটা চ্যালেঞ্জ সবার জন্য, আপনার জন্য, আমার জন্য, মার্কেটে টিকে থাকা। সুদিন আসবে, কারণ প্রকৃতির উপরে কারো হাত থাকে না। ঘূর্ণিঝড়, তুফান, তারপরে ভূমিকম্প, এগুলোর উপরে কারো হাত থাকে না। সাইক্লোন, হাত থাকে না এগুলোর উপরে। করোনা ভাইরাসের উপরে কারো হাত আছে? আমাদের প্যাক্টি কোম্পানি ঘোষণা করছে মার্চ মাসে বাংলাদেশে প্যাক্টি সেটআপের জন্য লোকজন আসার কথা ছিল মালয়েশিয়া থেকে। বাংলাদেশে প্যাক্টি সেটআপের যে ডিপার্টমেন্টের লোকজন আসার কথা ছিল, হঠাৎ করে মার্চের 26 তারিখে আমরা এখানে মিটিংও দিচ্ছি, আমাদের আহ জায়গা জায়গাও দেখতেছে কোথায় প্যাক্টি দিল, হঠাৎ করে লকডাউন পড়ছে মালয়েশিয়াতে, সারা ওয়ার্ল্ডে। তা কি হলো, আজকে কয়টা মাস? তাহলে এই যে একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা যাচ্ছি, সারা পৃথিবী যাচ্ছে, এটা কিন্তু বেশি দিন থাকবে না। এই চ্যালেঞ্জ ফেস করে অনেকে ডিরেকশন সাইডে চলে যাবে, পাগল হয়ে যাবে, হয়তো ওই যে আগের জায়গায় চলে যাবে। আবার এই চ্যালেঞ্জ মোকাবেলা করে অনেকে টিকে যাবে। যারা টিকে যাবে তারাই আগামীতে নেতৃত্ব দিবে। আর ইউ রেডি টু ফেস চ্যালেঞ্জ? এই যে চ্যালেঞ্জের মধ্যে টিকে থাকতে পারবেন? আমরা যারা আছি, হ্যালো, আমি কমেন্টে একটু শুনতে চাচ্ছি, আমরা কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবেলা, অনেকের মানসিক ভাবে এত মেন্টালি পাগল হয়ে যাবে এই চ্যালেঞ্জ। আমার কথা কি শোনা যাচ্ছে না? যাই হয়, এখন তো প্রোডাক্টের এই সেই প্রোডাক্ট, আরে ভাই এগুলি সব রিকভার হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। প্রকৃতির সাথে কারো, প্রকৃতি খেলা খেলা হলো সব আল্লাহ পাকের খেলা, এটার উপরে কারো হাত কি নাই, এটার উপরে কারো হাত নাই। যারা চ্যালেঞ্জকে, আপনি কি মনে করেন, আপনার কি মনে করেন যে ডিএক্সএন আজকে এত বড় কোম্পানি হয়েছে, ডাক্তার লিম কোনো চ্যালেঞ্জ ফেস করে নাই? কোনো চ্যালেঞ্জ ফেস করা ছাড়া প্রত্যেকটা দেশে অপারেশন করে, প্রত্যেকটা দেশে ডিএক্সএন এর অফিস উদ্বোধন করা, প্রোডাক্ট নিয়ে যাওয়া, প্রথম যেসব দেশে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে গেছে, প্রত্যেকটা দেশে প্রথমে অনেক চ্যালেঞ্জ ফেস করে তারপরে এই জায়গায় আসছে কোম্পানি। এমনি এমনি আসে নাই কোম্পানি, এমনি এমনি এই জায়গায় পৌঁছে নাই, প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করতে হয়। সো সুদিন আসবে
যারা চ্যালেঞ্জ ফেস করবে তারাই টিকে যাবে একসময়। চ্যালেঞ্জ লাইফের একটা পার্ট। রাজনীতি করবেন, চ্যালেঞ্জ আসবে, সমাজনীতিতে চ্যালেঞ্জ আসবে, পরিবারে চ্যালেঞ্জ থাকবে, অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকবে, বিজনেসে চ্যালেঞ্জ থাকবে, কোন স্কুলে চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ ছাড়া পৃথিবীর কোথাও গিয়ে আপনি টিকবেন না। সো চ্যালেঞ্জ, ডিএক্সএন ফেস অল দি চ্যালেঞ্জেস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। গ্লোবাল বিশ্বে যত চ্যালেঞ্জ আছে ডিএক্সএন ফেস করে ফেলছে। নেপালে ডিএক্সএন এর অফিস নাই, কিন্তু নেপালিরা ডিএক্সএন এর সবচেয়ে বেশি সাকসেস। হাউ পসিবল? তারা ইন্ডিয়াতে বিজনেস করে যাচ্ছে, মালয়েশিয়াতে বিজনেস করে, তারা নাম্বার ওয়ান মালয়েশিয়াতে। আপনি দেখেন সিঙ্গাপুরে, তাদেরকে প্রশ্ন করেন যে তোমাদের দেশে কি এতদিন কোন নেপালিকে, যারা মিডল ইস্টে আছেন জিজ্ঞেস করেন নেপালিদেরকে, তোমাদের দেশে কি ডিএক্সএন অফিস আছে? ডিএক্সএন না শুধু, কোন নেটওয়ার্ক ডিরেক্ট সেলিং কোম্পানি অফিস নাই, কিন্তু তারা সাকসেস। টিএসএপি তে তারা বেশি যাচ্ছে, এক একজন মাসে 20-30 লক্ষ টাকা ইনকাম করে। How is possible? So DXN face all the challenges around the world globally. Direct selling ইন্ডাস্ট্রিতে যত চ্যালেঞ্জ আছে, এবং প্রোডাক্ট নিয়েও চ্যালেঞ্জ ফেস করে প্রতিনিয়ত। আর ইউ রেডি টু ফেস দি চ্যালেঞ্জ? আজকে কোশ্চেন, বিগ কোশ্চেন হলো আপনাদের সামনে, আপনি রেডি আছেন কিনা চ্যালেঞ্জ ফেস করতে? আপনি মেন্টালি স্ট্রং হবেন নাকি স্ট্রংলি পাগল হয়ে আপনি সারবেন, সেটা আজকে ডিসাইড করেন। টুডে ইউ ডিসাইড। আপনি কি মেন্টালি স্ট্রং হতে চান, নাকি স্ট্রংলি মেন্টাল হয়ে আপনি বের হয়ে যাবেন এই সিস্টেম থেকে? সেটা টুডে। অর্থাৎ ছাড়বো না, নেভার গিভ আপ। জন সিনা যেরকম বক্সিং খেলে না, ওরে মারতে 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 যে মারে সে টায়ার্ড হয়ে যায়, কিন্তু সে কি হারে যায়? সে ছাড়ে না, লাস্ট পর্যন্ত সেই জিতে। সো ডিএক্সএন এ চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ ফেস করে আপনাকে টিকে থাকতে হবে। বোনাস কমলে ও মন খারাপ। বোনাস কমে কিসের জন্য? সেল কমের জন্য। আপনার একটা দোকান আছে, এই মাসে প্রত্যেক মাসে আপনার 10,000 টাকা লাভ হইতো দোকান থেকে, এই মাসে লাভ হয়েছে 5,000 টাকা, কিসের জন্য? এই প্রশ্নটা করেন আপনার দোকানকে, তখন আপনার দোকান বলবে যে যে তুমি আমার দোকানের মালিক, তুমি জানো না কিসের জন্য এই মাসে 5,000 টাকা তোমার লাভ হয়েছে? বিকজ এই মাসে সেল কম হয়েছে। অনেক স্টারেজেনে ডিএক্সএন থেকে 22,000, 20,000, 30,000 ইনকাম করে, আবার অনেক স্টারেজেনে 5,000 করে। কেন করে? যে স্টারেজেন তার টিমের সেল বেশি, সে বেশি পাইছে ইনকাম। অনেক ডায়মন্ডে 1 লাখ টাকা ইনকাম করে, 1,20,000 ইনকাম করে, অনেক ডায়মন্ডে 40,000 ইনকাম করে। বিকজ ওয়াই? এটা সেলের উপরে, এটা বিজনেস, নট নট জব। এটা জব নয়। সো ডিএক্সএন এর মতো চ্যালেঞ্জ, আপনি নিজেকে মিনি ডিএক্সএন হিসাবে কল্পনা করেন। আমি ডাক্তার লিম, আমি ডিএক্সএন। ডাক্তার লিম তো মার্কেটে গ্লোবালি মার্কেট তৈরি করে না। ডাক্তার লিমের কাজ হলো শুধু প্রোডাক্ট উৎপাদন করা ফ্যাক্টরিতে, আর সারা ওয়ার্ল্ডে অফিস করে দেওয়া, অফিস বাড়া, তারা এগুলো ডাক্তার লিমের দায়িত্ব নিচ্ছে। মার্কেট তো আপনি আর আমি তৈরি করতেছি। তার মানে আমি নিজেকে ডাক্তার লিম দাবি করতে পারি, আপনি দাবি করতে পারেন, আপনি মনে করতে পারেন যে আই এম এ ডিএক্সএন, আই এম এ মিনি ডিএক্সএন। আপনি ডিএক্সএন দাবি করেন না নিজেকে। আর ইউ ডিএক্সএন? টুডে কোশ্চেন, আর ইউ ডিএক্সএন? আপনি কি ডিএক্সএন কিনা, এটা আমাকে উত্তর দেন। হ্যালো, আর ইউ ডিএক্সএন? কমেন্টে আমি শুনতে চাচ্ছি। যারা ডিএক্সএন করেন, আপনি নিজেকে যতক্ষণ পর্যন্ত ডিএক্সএন ভাববেন না, আপনি ডিএক্সএন। ডিএক্সএন এর মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে। আপনি ডাক্তার লিম, আপনার কোম্পানি এটা। এভাবে যদি ফিল না করেন যে আপনার কোম্পানি যদি হয়ে থাকে, চ্যালেঞ্জ তো আসবেই। তাহলে ডাক্তার লিম এই যে 1993 সালে তার জার্নিটা শুরু করেছে ডিএক্সএন এর আরজিজিএল মাশরুমের 2টা পাউডার, 2টা প্রোডাক্ট দিয়ে। তার প্রথম কোম্পানি স্টাবলিশড হয় 2টা প্রোডাক্ট দিয়ে, অনলি 2টা প্রোডাক্ট। আরজিজিএল যেটা আমরা এখন দেখি, আরজিজিএল আমরা চিনি কিনা। আজকে ডাক্তার লিমের 300-র উপরে প্রোডাক্ট আছে। আজকে ডাক্তার লিমের 300-র উপরে প্রোডাক্ট আছে। অনলি 2টা প্রোডাক্ট দিয়ে তার জার্নি শুরু হয়। সেই 2টা প্রোডাক্ট দিয়ে সে তার যেখান থেকে অফিস শুরু করছে, তার পাশের জেলাতে অফিস ছিল না, মালয়েশিয়াতে। আজকে তার 4-5 হাজার অফিস গ্লোবালি, একদিনে। টেক টাইম, এটা টাইম লেগেছে, 27 বছর জার্নি। সো আপনারও সেই সুদিন আসবে। জাস্ট ওয়েট এন্ড সি। জাস্ট লেগে থাকে 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, যত দিন বেশি যাবে তত বেশি বিজনেস গ্লোবালি আপনার কানেক্ট হয়ে যাবেন। আর চাকরি করেন, আজকে ঢুকছেন, 30 বছর পরে হয়তো অফিসের শেয়ার একটু হাই ফাইটাতে যাবেন, বাট ইনকাম হয়তো 2-10 হাজার টাকা বাড়বে। রিটায়ারমেন্ট ওই অফিস থেকে নিতে হবে।
বা শুরু করবেন ডিএক্সএন জিরো থেকে। ডাক্তার লিমের মতো এখন 27 বছর পরে তার 190টা দেশে বিজনেস। আপনিও চিন্তা করেন না, আপনি ডিস্ট্রিবিউটর, আজকে আপনি একা একটা টুথপেস্ট ইউজ করেন, আগামী 10 বছর পরে আপনার বিশ্বের 200টা 100টা দেশের কাস্টমার আপনার টিম থেকে প্রোডাক্ট ইউজ করবে এবং আপনি 100টা দেশ থেকে আর্ন করবেন। এরকম আপনি চিন্তা করতে পারেন। সো it হলো ডিএক্সএন। So because of the challenge, DXN has become stronger, bolder and faster. DXN কে আমরা এত স্ট্রং কোম্পানি বলি কেন? আজকে তার মালয়েশিয়াতে 60 একর জমিতে ফ্যাক্টরি ফার্ম, আজকে সিঙ্গাপুরে, সরি চায়নাতে, আজকে ইন্ডিয়াতে, বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে, দুবাইতে কফি ফ্যাক্টরি হবে, সৌদি আরবে আলহামদুলিল্লাহ ফ্যাক্টরি অনুমোদন পেলো, তারপরে মেক্সিকোতে ফ্যাক্টরি আছে, ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি আছে, কোরিয়াতে কসমেটিক ফ্যাক্টরি আছে। হাউ পসিবল? বিকজ অফ চ্যালেঞ্জ। ডিএক্সএন যত চ্যালেঞ্জ পাইছে তত নিজেরা স্ট্রং করছে, ছেড়ে চলে যায় নাই, মার্কেট ছেড়ে চলে যায় নাই, যে দেশে ঢুকছে সেই দেশ ছেড়ে চলে যায় নাই। এই জন্য তারা বোল্ডারের মতো হয়েছে এবং পাস্টার হয়েছে কোম্পানি। অনলি ইয়াং কোম্পানি, 27 বছরে তারা আজকে মিলেনিয়ার সৃষ্টি করতেছে, হাজার হাজার এভরি ইয়ার বোনাস পে করে প্রায় $400 বিলিয়ন, সরি প্রায় 400 মিলিয়ন ডলার বোনাস পে করে, প্রায় $400 মিলিয়ন বোনাস পে করে তার ডিস্ট্রিবিউটরদেরকে। সো টোটাল সেলস রেভিনিউ $1.45 বিলিয়ন। তার মানে কি মনে করতেছেন ডিএক্সএন? এটা বিকজ অফ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ 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 আসবে আসবে আসবে। এই চ্যালেঞ্জ ফিল্ডে থাকবে থাকবে থাকবে, প্রোডাক্টের ওইটা সেটা নেগেটিভ কথা, অনেক চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ ফেস করে ইউ বিকাম স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড ফাস্টার। আর ইউ রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি? সো লাইফে যদি চ্যালেঞ্জ নিতে পারেন না পারেন, আপনার জীবন পরিবর্তন হবে না। চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। যেই ক্যারিয়ারে চ্যালেঞ্জ নেওয়া যায় না, যেই ক্যারিয়ারে চ্যালেঞ্জ নাই, সেই ক্যারিয়ারে না। সেটা যেই জায়গায় ঢুকবেন 30 বছর পরে উন্নতি হলে সর্বোচ্চ 1 ইঞ্চি হবে। বুঝতে পেরেছেন? তো চ্যালেঞ্জ পদ্মা সেতু হচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের দেশের গভর্নমেন্টের জন্য। ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেয় নাই, নিজের অর্থায়নে হচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ ছিল। এক একটা পিলার বসানোর জন্য অনেক ড্রয়িং করতে হয়েছে, অনেক পরিকল্পনা করতে হয়েছে, এটা চ্যালেঞ্জ ছিল, বাট রেডি হচ্ছে তো। এই চ্যালেঞ্জ প্রত্যেকটা কাজে, ডিফিকাল্ট কাজে চ্যালেঞ্জ, যত বেশি ডিফিকাল্ট তত বেশি চ্যালেঞ্জ, যত বেশি কঠিন যত বেশি সফলতার রাস্তা, সেখানেই চ্যালেঞ্জ বেশি আসবে। সাধারণ কাজে কোনো চ্যালেঞ্জই নাই, কোনো চ্যালেঞ্জই নাই। নর্মাল কাজ করেন, কোনো চ্যালেঞ্জ নাই, বাঁচতে পারবেন, খেতে পারবেন নরমালি। প্রতিদিন যান, সকালে উঠে ডিউটি করেন, বাসায় আসেন, আরাম করেন, টিভি দেখেন, টকশো দেখেন, ফিল্ম দেখেন, ঘুমান যান, ঘুমান যান, ঘুমান যান, 30-40 বছর শেষ করেন, নো প্রবলেম। চ্যালেঞ্জ নিতে হবে ফার্স্ট, দেন আপনার লাইফ পরিবর্তন হবে। ডিএক্সএন চ্যালেঞ্জ নিয়ে নিয়ে আজকে অন্য অন্য আদার্স ডাইরেক্ট সেলিং কোম্পানি থেকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। কম্পেয়ার ডিএক্সএন উইথ এনি অফ দি ডিরেক্ট সেলিং কোম্পানি। ডিএক্সএন কি কি চ্যালেঞ্জ ফেস করছে এবং চ্যালেঞ্জ নেওয়ার কারণে অন্যান্য ডাইরেক্ট সেলিং এর চেয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। ডিএক্সএন চ্যালেঞ্জ নিছে এবং আপনি ডিএক্সএন এর সাথে অন্য কোম্পানির কম্পেয়ার করতে পারেন। কিভাবে? ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করতে হলে আপনাকে একটা জিনিস কম্পেয়ার করতে হবে, ডিএক্সএনটা কেন এত ভালো এবং এত স্ট্রং, এত ভালো প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে যাচ্ছে এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, একটা আইডি দিয়ে গ্লোবাল মার্কেট তৈরি করা যায়। হাউ? বিকজ আপনি যদি কোনো কোম্পানি ডিরেক্ট সেলিং এর মতো কোনো কোম্পানিকে চুজ করতে হয়, পছন্দ করতে হয়, ফার্স্ট আপনি তাদেরকে জিজ্ঞেস করেন ডু দে হ্যাভ ফার্ম এন্ড ফ্যাক্টরি। তাদের দেখে নেন ওই কোম্পানিগুলোর নিজস্ব ফার্ম আছে কিনা, কাঁচামাল উৎপাদনের জায়গা আছে কিনা, নিজেরা কাঁচামাল উৎপাদন করে কিনা, ফ্যাক্টরি আছে কিনা। বাট ডিএক্সএন এর দেখেন, ডিএক্সএন ইজ এ ওয়ান ড্রাগন কোম্পানি, কোনো কাঁচামাল কারো কাছ থেকে সংগ্রহ করে না, নিজেদের ফার্ম এন্ড ফ্যাক্টরিতে কাঁচামাল সংগ্রহ করে নিজেরা ফ্যাক্টরিতে প্রসেসিং করে ডিস্ট্রিবিউশন করে গ্লোবালি, বিশ্বব্যাপী। তাহলে ডিএক্সএন এর সাথে চ্যালেঞ্জে প্রতিযোগিতায় টিকবে কিভাবে? ডিএক্সএন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, মোর মিলেনিয়ার সৃষ্টি করেছে গ্লোবালি ডিএক্সএন। রয়্যালিটি ইনকাম, মৃত্যুর পরে ইনকাম দিচ্ছে, অনেক পরিবার পাচ্ছে, অনেক পরিবার আলহামদুলিল্লাহ। ডিএক্সএন এত ভালো একটা সিস্টেম। আমার হাতের উপরে, আমি আজকে 14 বছর ডিএক্সএন করি, আমার হাতের উপরে কয়টা লোক মারা গিয়েছে। আমাদের আবুল কালাম ভাই সিলেটের, আমাদের
ফজলে আলাহি ভাই কুমিল্লার, সৌদি আরব ছিল, আবুল কালাম ভাই সৌদি আরব ছিল, আমাদের সাথে ডিএক্সএন করছে, আজকে পৃথিবীতে নাই, তার পরিবার আজকে ডিএক্সএন এর ইনকাম দিয়ে চলতেছে। আমাদের আরিফ ভাই শাহরাস্তি চাঁদপুরের, আমাদের এই যে এই রিসেন্টলি মারা গেল আমাদের শাহাদাত হোসেন এনকে, সে দুবাইতে থাকে, তার অসংখ্য ভিডিও এখন আমাদের ছেলে মেয়েরা দেখে, কিন্তু সে পৃথিবীতে নাই, তার পরিবার মান্থলি 1 লাখ টাকার উপরে, তার একটা ছোট মেয়ে আছে, ইনকাম করে। বিকজ হোয়াই? বিকজ our product, a strong background, strong manufacturing process, ইউনিক টেকনোলজি ডিএক্সএন নিয়ে আসছে, এবং এই প্রোডাক্ট দিয়েই গ্লোবাল মার্কেট তৈরি করতে পেরেছে। একটা কাস্টমারকে ডিএক্সএন এর প্রোডাক্ট একবার দেওয়া মানে সে ডিএক্সএন এর প্রোডাক্টের প্রেমে পড়বেই, তার মানে আপনার একটা কাস্টমার পার্মানেন্ট তৈরি হয়ে গেল। এই জন্য ডিএক্সএন বিজনেসটা আপনার জন্য, দেখেন ডিএক্সএন এর অবস্থান ব্যাপক হারে, আপনি যখন ডিএক্সএন কে নিয়ে একটু চিন্তা করবেন, কত বড় কোম্পানি ডিএক্সএন। দেখেন 60 একর্স ফার্ম এন্ড ফ্যাক্টরি ইন মালয়েশিয়াতে, 60 একর জমি, 60 একর জমিতে ফার্ম এন্ড ফ্যাক্টরি মালয়েশিয়াতে, 60 একর জমিতে। আপনি দেখেন 60 একর জমিতে ফার্ম এন্ড ফ্যাক্টরি মালয়েশিয়াতে। 60 একর মানে কি? প্রায় 6000 শতাংশ জায়গার মধ্যে। চায়নাতে ফার্ম এন্ড ফ্যাক্টরি করেছে, $100 মিলিয়ন ইনভেস্ট করেছে, বিশাল ফ্যাক্টরি করেছে। প্রোবায়োটিকের ফ্যাক্টরি চায়নাতে হচ্ছে, প্রোবায়োটিকের ফ্যাক্টরি, নুডলস ফ্যাক্টরি বড় ডিএক্সএন এর, এবং স্পিরুলিনা কাল্টিভেশন করবে ওখানে বড় পরিসরে ফ্যাক্টরি হচ্ছে। ইন্ডিয়াতে 100 একর জমিতে ফ্যাক্টরি, 90% কাজ রেডি। এই লকডাউনের কারণে উদ্বোধনটা হওয়ার কথা ছিল ডিসেম্বরে, আমরা 10,000 মানুষ আমাদের যাওয়ার কথা ছিল বিশ্ব থেকে, আমি আমার পরিবারেরও ভিসা করছিলাম যাওয়ার জন্য, কিন্তু করোনার কারণে অনেক কিছু থমকে গেছে সারা পৃথিবী। মেক্সিকোতে ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ আছে, প্রায় $30 মিলিয়ন। তাহলে ডিএক্সএন মালয়েশিয়ান একটা কোম্পানি, আপনি একটু চিন্তা করেন কত বড় কলিজা, বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তারা ফ্যাক্টরি করতেছে। বিকজ অফ হোয়াই? বিকজ অফ ইউ পিপল, অর্থাৎ আপনার জন্য, আমার জন্য, আমাদের ক্যারিয়ারকে সিকিউর করার জন্য। ডাক্তার লিম যদি ওই মানের সিইও হইতো, মালিক হইতো, সে চিন্তা করতো আমি মালয়েশিয়ান কোম্পানি, আমি বিভিন্ন দেশে গিয়ে ফ্যাক্টরি করতেছি, এত টাকা ইনভেস্ট করার দরকার কি আমার? তার মানে ডিএক্সএন আপনার জন্য, আমার লাইফকে সিকিউর করার জন্য, প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়ার জন্য বিশ্বব্যাপী এগুলো করতেছে। এই প্রসেস লং টাইম ভিশনারি চিন্তা ভাবনা নিয়ে ডিএক্সএন কিন্তু আগাচ্ছে। এখন আপনি রেডি হন, আপনি কিভাবে চিন্তা করবেন। হ্যাঁ, সাময়িক চ্যালেঞ্জ আছে ফিল্ডে, প্রোডাক্ট ক্রাইসিস, করোনা ভাইরাস, ওটা সেটা আছে, এগুলো থাকবে। সো কোরিয়াতে কসমেটিক ফ্যাক্টরি হয়েছে, ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি হয়েছে, বাংলাদেশে ফিউচারে ফ্যাক্টরি ইনশাল্লাহ ঘোষণা করছে ডাক্তার লিম, মুখ দিয়ে যেটা জবান করছে গত 14 বছরের আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, একটা জবানও তার এদিক থেকে ওদিকে যায় না। বিকজ হি ইজ নট এ বিজনেসম্যান, সে বিজনেসম্যান না, তার ব্যাকগ্রাউন্ড হলো একজন ডাক্তার, সেবক, সে একজন সায়েন্টিস্ট। সে আগে প্রোডাক্ট আবিষ্কার করছে, তারপরে ডিএক্সএন কোম্পানি বা বিজনেস সিস্টেম সে কনসেপ্ট তৈরি করেছে। সে সার্ভিসটাকে ঠিক রেখেছে, কোয়ালিটি কখনো সে ডাউনের দিকে আনে নাই। আপনি দেখেন, কম্পেয়ার করেন ডিএক্সএন এর মাশরুমের কফি, মাশরুমের টুথপেস্টের সাথে আদার্স বাজারের কফিগুলো কে আপনি কম্পেয়ার করেন, অন্য অন্য কোম্পানি কত টাকা বিক্রি করে, ডাইরেক্ট সেলিং না। অন্য মাশরুম, রেড মাশরুম, দেশি মাশরুম, গ্যানোডামা মাশরুমের এক এক প্যাকেট কফির দাম কত, একটা টুথপেস্টের দাম কত, ক্যাপসুলের দাম কত, পাউডারের দাম কত, আপনি দেখেন একটা ক্রিমের দাম কত। আমেরিকাতে অনেক কোম্পানি গ্যানোডামা মাশরুম দিয়ে প্রোডাক্ট তৈরি করে, আপনি দেখেন $100, $150, বাট ডিএক্সএন এর একটা টুথপেস্ট মাত্র 300-400 টাকা দিয়ে আমরা পাচ্ছি, একটা সাবান অল্প টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। কোয়ালিটি অনুযায়ী কোম্পানির প্রোডাক্ট অনেক লো। বিকজ ইউ নো হোয়াই? বিকজ নিজস্ব ফ্যাক্টরিতে কাঁচামাল উৎপাদন করে বিদায় তারা প্রাইসটা সীমিত পরিসরে রাখতে পারতেছে। যদি অন্যের কাছ থেকে কাঁচামাল গুলো আনতো, গ্যানোডামাটা যদি অন্যর কাছ থেকে আনতো, তাহলে তাহলে হ্যাঁ, ভালো জিনিস সহজে কেউ চিনে না, কারণ ডিএক্সএন বড় পরিসরে মানুষকে ডাইকা ডাইকা ডাকে না যে আসো আসো আসো, হোটেলে খাওয়াইয়া সেলিব্রেশন দেয় না। ডিএক্সএন রিয়েল কোম্পানি, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে আস্তে আস্তে মানুষ শুনবে, জানবে এবং প্রতিষ্ঠিত হয়। 2001 সালে বাংলাদেশে ডিএক্সএন এসেছে, একজনে কমেন্ট করেছে।
তারপর দেখেন দি ওয়ার্ল্ড ডিরেক্ট সেলিং কোম্পানি, ডিরেকশন কেন তো চ্যালেঞ্জ ফেস করে গ্রোথ দেখেন, গ্রোথ লেভেল দেখেন ফেস করছে কত বেশি চ্যালেঞ্জ। দি ওয়ার্ল্ড ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্রোথ ইন এ ইয়ার 2.5%। গ্লোবাল ডাইরেক্ট সেলিং এর কোম্পানিগুলোর এভরি ইয়ার সেলস রেভিনিউ 2.5% সর্বোচ্চ, বা ডিএক্সএন এর এভরি ইয়ার সেলস রেভিনিউ দেখেন 2015 সালে 18% গ্রোথ বাড়ছে, 2016 সালে 29%, 2017 সালে 32%, 2018 সালে 18%। ডিএক্সএন এভরি ইয়ার এভারেজ গ্রোথ অফ ডিএক্সএন ইন এ ইয়ার 20 to 25%। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করছেন? তাহলে সারা ওয়ার্ল্ডে অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, তারা গ্রোথ করে এভরি ইয়ার 2 থেকে 2.5% সেলস রেভিনিউ বাড়াচ্ছে, আর ডিএক্সএন সেই জায়গায় 20 থেকে 25% সেলস রেভিনিউ এভরি ইয়ার বাড়তেছে। তার মানে যত বেশি সেলস বাড়া, তার মানে সাকসেসফুল পিপল, সাকসেসফুল লিডার, সাকসেসফুল ম্যান, সাকসেসফুল ডিস্ট্রিবিউটর তৈরি হচ্ছে গ্লোবালি। রেকর্ড দেখেন 2009 সালে ডিএক্সএন এর অবস্থান 40 নাম্বার ছিল টপ 100 এর মধ্যে, 2011 সালে 28, 2014 সালে 25, 2015 সালে 24, 2016 সালে 24, 2017 সালে 22, 2018 সালে 15। আপনি দেখেন ডিএক্সএন এক বছরও তার র্যাঙ্কিং পিছনের দিকে নিচে নামে নাই, বরঞ্চ প্রত্যেক বছর সেলস রেভিনিউ উপরের দিকে উঠাইয়া ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন যেটা আছে আমেরিকাতে, তাদের টপ 100 র্যাঙ্কিং এর মধ্যে ডিএক্সএন প্রত্যেক বছর তার ধারাবাহিক সেলস গ্রোথ কিন্তু ধরে রাখছে। তাহলে ডিএক্সএন দেখেন চ্যালেঞ্জ ফেস করে স্ট্রং কোম্পানি হয়েছে, বোল্ডার কোম্পানি হয়েছে, এখন 5 কোম্পানি হয়ে গেছে অলরেডি। এখন আর ইউ রেডি টু চেঞ্জ? আপনি চেঞ্জ হতে চান কিনা, এটা টুডে বিগ কোশ্চেন। চেঞ্জ ইউর মাইন্ডসেট, চেঞ্জ ইউর ফিউচার। যদি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করতে পারেন, তাহলে ডিএক্সএন প্রুভ করেছে। ডিএক্সএন কে আপনার প্রশ্ন করে লাভ নাই যে বাবা তুমি কত বছর আসো, তোমার সেলস রেভিনিউ কত, তুমি গ্লোবালি তোমার প্রোডাক্টের রিভিউ কি, প্রোডাক্ট ইউজ করে কি তোমার মানুষজন উপকার পাচ্ছে। এগুলো কোম্পানি এগুলো প্রুফ দিতে দিতে চ্যালেঞ্জ ফেস করতে করতে শেষ হয়ে গেছে। এগুলো অলরেডি প্রমাণিত গত 27 বছরে বিশ্বব্যাপী তারা প্রুফ করে ফেলছে যে আই এম এ হিরো, রিয়েল কোম্পানি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। এবং আমরা নিজেরা ইউনিক প্রোডাক্ট তৈরি করি, যারা ইউজ করতেছে তারাই রিভিউ দিচ্ছে। ইউটিউবে গিয়ে দেখেন, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আপনি গিয়ে দেখেন, স্টাডি করেন। নাও টাইম আপনার আমার, আমরা কতটুকু নিজেকে পরিবর্তন করার জন্য মাইন্ডসেটকে চেঞ্জ করেছি। আপনার ফিউচারকে চেঞ্জ করতে হলে টুডে ইউ ডিসাইড, আপনার মাইন্ডসেটকে আপনি চেঞ্জ করেন, থিঙ্ক ডিফারেন্ট, আপনি চিন্তা ভাবনা করেন ভিন্ন রকম করে এবং কাজ করবেন অন্যদের থেকে আলাদা করে। আপনি আমার মতো করার দরকার না, আমার থেকে ভিন্ন রকম করে আপনি উইন করেন। টেক দি ফার্স্ট স্টেপ টু চেঞ্জ। আপনাকে চেঞ্জ হতে হলে বসে বসে চেঞ্জ হবেন না। আপনি যে অফিসে আছেন সেই অফিসের বেতন নিয়ে আপনি চেঞ্জ হবেন না। আপনাকে কি করতে হবে? কিছু জিনিস, লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। টেক ফার্স্ট স্টেপ, শুরু করেন। 1 2 3টা 4টা 5টা ইট গাঁথতে গাঁথতেই দেখবেন যে 20 তলা উঠবে 2 বছর 5 বছর আগে। আমাদের একটা নায়িকা, সেদিন একটা ভিডিও দেখলাম আমি, বাংলাদেশের একটা নায়িকা, সে ভিডিওতে বলল যে আমরা বলি যে আমি এত টাকা জমা করে এটা করব সেটা করব, আসলে এরকম কোনো কিছু হয় না। সে বলল আমার ক্যারিয়ারের প্রথমে আমি যখন এক ফার্স্ট ফিল্ম করি 20,000 টাকা পাইছিলাম। এই 20,000 টাকা দিয়ে, সে 2012 সালের কথা, 20,000 টাকা দিয়ে সে, নাম মাহিয়া মাহি, সে 20,000 টাকা দিয়ে সে ইট কিনছে, বালি কিনছে, তার গ্রামে একটা বাড়ি, রাজশাহীতে না কোথায় একটা বাড়ি করছে অনেক সুন্দর করে। কাজটা শেষ হয়েছে এই গত মাসে, মানে আজকে 8 বছর পর্যন্ত সে কাজ করতেছে। তার কথা হলো যে আমি প্রথম 20,000 টাকা দিয়ে আমার জীবনের প্রথম ইনকামটা দিয়ে আমি এটা সেটা কিনছি, কিনে কিনে আস্তে 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 গত 8 বছর যাবত আমি এই বাড়িটা তৈরি করছি। অর্থাৎ শুরু করেন, হবে সেটা 2 বছর 3 বছর 4 বছর পরে। কিন্তু কিছু মানুষ আছে, ও করব না, কি করতেছি, কি করব, কিভাবে করব, এভাবে বসেই থাকে জিমায়। এরা জীবনেও কোনোদিন আমার দিন সুদিন আসুক, আমার লাইফটা চেঞ্জ হোক, চাকরি
এই মাসে আমি বেতন পাচ্ছি এত, আগামী বছর ইনশাল্লাহ লাইফ চেঞ্জ হবে। এইভাবে চাকরির উপর ডিপেন্ড করে থাকা মানে হলো যে ইনকামের উপর ডিপেন্ড, যে ইনকাম আপনার 20 বছর গত 5 বছরে লাইফ চেঞ্জ করে দিতে পারে নাই, কিভাবে আপনি বিশ্বাস করেন আগামীতে আপনার লাইফটাকে চেঞ্জ করে দিবে সেই ইনকাম? উইথিন 5 ইয়ার্স ডিএক্সএন উইল বি ইনশাল্লাহ টপ 10 এর মধ্যে ঢুকে যাচ্ছে ইনশাল্লাহ। সো ডিএক্সএন কনসেপ্ট হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। সো আপনি কিভাবে নিচ্ছেন সেটা হলো বিগ কোশ্চেন টুডে। বিলিয়ন ডলারের কোশ্চেন হলো, আপনি ডিএক্সএন কে কি লোকালি চিন্তা করবেন, আপনার বাজার ভিত্তিক ব্যবসা করবেন? ডিএক্সএন আপনাকে শুধু সুযোগ দিচ্ছে ফ্রি মেম্বারশিপের মাধ্যমে বিশ্বব্যাপী বিজনেস বিল্ড করো, তোমার মেধা দিয়ে, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমে। আপনি কিভাবে এটাকে নিবেন? টুডে বিগ কোশ্চেন, আপনি কিভাবে নিচ্ছেন? সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে প্রোগ্রামে জয়েন করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি এবং সুস্থ থাকবেন। ডিরেক্ট সেলিং অন দি অনলি ওয়ে অসংখ্য মোর মিলিনিয়ার সৃষ্টি করে দিচ্ছে, অর্ডিনারি পার্সন থেকে এক্সট্রাঅর্ডিনারিতে নিয়ে যাচ্ছে। ডিরেক্ট সেলিং ডিএক্সএন অসংখ্য দেশে প্রুভ করেছে, অসংখ্য হাজার হাজার লোকের লাইফ চেঞ্জ করেছে। আমার মতো মিডল ক্লাসের লোককে 20টা দেশ ভ্রমণের সুযোগ দিয়েছে, 100টা দেশ থেকে ইনকাম করার সুযোগ দিচ্ছে এই ডিএক্সএন সিস্টেম। অনলি পুঁজি কি মেধা আর অবসর সময়। সো ইউ ক্যান, ইউ উইল, যদি আপনি চান, যদি আপনি চান আপনি করতে পারেন, যদি আপনি চান, যদি আপনি চান আপনি করতে পারেন, যদি আপনার কমিট। পুঁজি ছাড়াই তো, কিসের পুঁজি এখানে? পুঁজি দিয়ে কি 100টা দেশে, আপনার আমার কাছে কত কয় হাজার কোটি টাকা আছে যে আমি 100টা দেশে ব্যবসা করব? ডিএক্সএন এ মেম্বার হয়েছি ফ্রিতে, আমার টুথপেস্ট সাবান দরকার ব্যবহার করি অন্য কোম্পানিটা, এটা আমি ব্যবহার করি, ডিএক্সএন থেকে ব্যবহার করার মাধ্যমে অন্যের সাথে শেয়ার করে ওরাও প্রোডাক্ট গুলো ব্যবহার করে আস্তে আস্তে বিজনেস তৈরি করবে। এটা পুঁজি ছাড়া। এখানে কি 10 লাখ টাকা পুঁজি দিচ্ছি না 1000 টাকা পুঁজি দিচ্ছি, 10,000 টাকা পুঁজি দিচ্ছি? এখানে পুঁজি কিসের? পুঁজি ছাড়াই তো হচ্ছে বিজনেস। এখানে তো মেম্বারশিপের জন্য তো টাকা নিচ্ছে না কোম্পানি। যদি এমন হতো ডিএক্সএন মেম্বার হওয়ার জন্য 10,000 টাকা নিচ্ছে, ফ্রি মেম্বারশিপ দিচ্ছে, বাকিটা আমি প্রোডাক্ট ক্রয় বিক্রয় করে ব্যবহার করে হয় বিক্রি করলাম, না বিক্রি করেও আমি আমার ব্যবসা তৈরি করতে পারবো। এ তো সিম্পল সিস্টেম তো আর নাই কোথাও। এবং যদি ফুজিয়ে লাগতো তাহলে আমেরিকাতে আপনি ব্যবসা, দুবাইতে ব্যবসা, কত কোটি টাকা লাগতো আপনার? এত বড় বিজনেস আপনি ক্যারি করতেছেন, সারা ওয়ার্ল্ডে কেনা বেচা করতে পারতেছেন। আপনি যদি একটা দোকানও নেন, আপনার জেলা শহরে 10-20 লাখ টাকা লাগবে একটা দোকানে বসে শুধু ক্রয় বিক্রয় করার জন্য। ডিএক্সএন আপনাকে বলতেছে আপনি দুবাইতে টিম করতে পারবেন, আমেরিকাতে ক্রয় বিক্রয় করতে পারবেন, অফিস আছে ওইখানে আপনার বন্ধুকে পাঠিয়ে আপনি মেম্বার করে ওখানে প্রোডাক্ট সেল হবে। 1 টাকা তো পুঁজি নেই, কিসের পুঁজি? ওইখানে অফিস ভাড়া কোম্পানি দিচ্ছে, স্টাফ খরচ কোম্পানি দিচ্ছে, ইলেকট্রিসিটি বিল কোম্পানি দিচ্ছে, সব কোম্পানি। আপনার কি পুঁজি বলেন? পুঁজি যদি থাকতো তাহলে তো কত কোটি টাকা লাগতো আপনার এই ধরনের ব্যবসা করতে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি, সৎ থাকবেন এবং আপনাদের সফলতা কামনা করি। আপনারা আপনাদের সময়গুলোকে, অবসর সময় কাজে লাগিয়ে আপনারা আপনাদের ওন একটা মার্কেট তৈরি করে লাইফের স্বপ্নগুলোকে পূরণ করে নেন। এখনই সময় আপনার ক্যারিয়ার বিল্ড করার, ইনকাম করার, ট্রাভেল করার, বিশ্বব্যাপী মার্কেট তৈরি করার। সবাইকে ধন্যবাদ।